কলা নিয়ে দৌড় দিছেন? আমি দৌড় দিব কেন? এই কত বড় বেয়াদব! ঘটনা শুন। কে বললো কলা নিয়ে দৌড় দিছি? সাকিবুল হাসান। সাকিবের নানা থাকে মিরপুর একে, সত্যি কিনা? হ্যাঁ সত্যি। মিরপুর একে কি জাতীয় চিড়িয়াখানা? ওটার বান্দরের খাঁচায় দেখবি লেখা আছে সাকিবের নানা। ওর নানাকে আমি একদিন ভাবলাম যাই ওদের নানা দাদাদের কলা খাওয়ায় আসি। তা আমি এই যে যাচ্ছি, ভালো মানুষ, পথে দেখি যে মিরপুর এক গোল চক্করে তোরা বসে নাচানাচি করতেছিস, ট্রাফিকের কাজে সহযোগিতা, কখনো ট্রাফিকের বেল্ট ধরে টান দিস, কখনো মোজ ধরে টান দিস। তো পরে তোরা কয়েকজন দাবি করলি আমাদেরকেও সাথে নিয়ে যান। তা আমি বললাম ঠিক আছে, ওদেরকে সাথে করেই নিয়ে যাই। নিতে যায় দুইজন আমার কোলে উঠলি হাতে, আর দুইজন আমার ঠ্যাং জড়ায় ধরলি। আমি তো সুন্দর যাচ্ছিলাম, দুই এক কদম যাওয়ার পরেই তোরা বসে কি করলি, পরামর্শ করলি। ধর এটা আমাদের মাহির, এটা আমাদের মহসিন, এটা আমাদের সাকিব, হ্যাঁ মারুফ বাদ গেল। ঠিক আছে মারুফ, এ তো বড় শয়তান, মানে এটা হচ্ছে ওর আপন নানা ওইখানে থাকে মিরপুরে, আমি দেখছি কয়েকবার। এখন ঘটনা হচ্ছে এরা পরামর্শ করে যেটা বললো, দেখ আমাদেরকে ভালোবাসে কম, ওদেরকে নিচে হাতে, আমাদেরকে নিল ঠ্যাঙে। কাহিনী কি লোকটার? লোকটা তো ভালো না, তাকে তো ভালো বলে ভাবতাম। তো এই গ্যাঞ্জামের কারণে আমার প্যান্ট ধরে টানাটানি শুরু করছে, বেল্ট ধরে বিপদ। তখন আমি একটা কাজ করছি সমাধান পাওয়ার জন্য, সেটা হচ্ছে কাউকে হাতে কাউকে পায়ে নেওয়া যাবে না। কি করতে হবে? সবাইকে ছেড়ে দিলাম, এই দাঁড়া নাম। হাত দুটাকে কেটে ফেলে, আমার পা দুটাকে কেটে ফেলে ব্লেন্ডার মেশিনে ঘোটা দিলাম। নতুন যে আমার মণ্ডটা তৈরি হইলো সেটা দিয়ে আমি নতুন 4টা অঙ্গ প্রত্যঙ্গ বানাইলাম, যার কোনোটাকে কেউ এখন বলতে পারবে না যে হাত, কোনোটাকে কেউ বলতে পারবে না পা। তাহলে প্রতিটা অঙ্গের নাম কি বলুন তো এখন? সংকরিত হাত পা। ওইগুলাকে আমরা বলি হচ্ছে হাহা পাপা। কেন বোঝো নাই? দুটি হাত এবং দুটি পা, এটা মিলিত হয়ে ওই অঙ্গগুলা তৈরি হয়েছে। তাহলে মারুফ যখন মুহসিনকে ফোন দিয়ে বলে তোরা কোথায় রাখছে, কয় হাহা পাপায় রাখছে। আমাকেও তো হাহা পাপায় রাখছে। মাহির তোকে কোথায় রাখছে? হাহা পাপায় রাখছে। সাকিব তোকে কোথায় রাখছে? হাহা পাপায় রাখছে। এখন কি আর গ্যাঞ্জাম হবে বলেন তো? না, এখন আর কোনো গ্যাঞ্জাম হবে না। সুখে শান্তিতে সবাই যে তাদের নানা দাদাকে কলা টলা খাওয়ায়, নিজেরা কলার চোখলা খায় চলে আসছে, মজা। সো এইটাকে আমরা বলি অঙ্গ সংকরায়ন। আমার হাত পাগুলো সংকরায়িত করে নতুন অঙ্গ তৈরি করছিলাম, সংকরায়িত অঙ্গ হাহা পাপা। সেই হাহা পাপাতে তোমরা যুক্ত হয়েছিলে এবং তখনই বন্ডিংয়ের যে গ্যাঞ্জামটা ছিল সেটা মিটে গেছিল। এই সেম ঘটনাটা আমাদের পরমাণুর ক্ষেত্রে ঘটে। এটাকে আমরা তখন বলি অরবিটাল হাইব্রিডাইজেশন। কেউ বোঝে না? বুঝছি ভাই। মজা এটাই অরবিটাল হাইব্রিডাইজেশনের ডেফিনেশন। এটা এখন ধরো কোনো কারণে যদি আমার দুইটা হাতের সাথে মাথাটাকে হাইব্রিডাইজ করাইতাম, তাহলে নতুন যে অঙ্গটা হইতো তার নাম কি দিতাম বলো তো? হাহামা বা মাহাহা। বুঝিছো? মানে যাকে যাকে হাইব্রিডাইজ করাবো, যাকে যাকে মিক্স আপ করবো, নতুন অঙ্গটার নাম দিতে হবে ওই নামগুলো থেকে, সো দ্যাট উই মে আন্ডারস্ট্যান্ড যে আসলে এখানে ঘটনাটা ঘটতেছেটা কি। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের অঙ্গ সংকরায়নের আইডিয়া। এখন এই জিনিসটা থেকে আমাদের অ্যাপ্লাই করতে হবে কোথায়? এই যে সংকরায়ন ছাড়া উপায় নাই, সংকরায়িত করে ফেললাম। সংকরায়িত করে ফেললে এখন যেটা হবে সেটা হচ্ছে, দেখ এই কোনো হাতকে আর বিশুদ্ধ হাত বলা যাবে না। হাতের মধ্যে একটু একটু অংশ থাকবে, কি বলেন তো? ওই পায়ের মতো। হ্যাঁ, তারপরে আবার কোনো ইয়া থাকবে না, কি বলো এটার নাম কি, কোনো পা পাওয়া যাবে না যেটাতে পিওর শুধু পায়ের মতো, এই হাতের মতো কিছুটা ব্যাপার চলে আসবে। আপনারা কি বুঝছেন আমার কথা? কেউ আর দাবি করতে পারবে না যে আমাকে হাতে রাখছে বা আমাকে পায়ে রাখছে। বলতে হবে কি, আমাকে হাহা পাপায় রাখছে। দ্যাটস ইট। মজা। কম্বিনেশন অফ হাত অ্যান্ড পা। সো এই যে অঙ্গগুলা, তখন আমরা এগুলাকে বলি অবিশুদ্ধ অঙ্গ। এটা বিশুদ্ধ হাতও না, বিশুদ্ধ পাও না, এটা হাইব্রিড অঙ্গ। ঠিক আছে? যেমন ধরো তোমার নর্মাল যে গাড়ি পেট্রোলে চলে, আবার যদি ইলেকট্রিক কার বলো সেটা পুরোপুরি ব্যাটারিতে চলে, ওটা পেট্রোলে চালানোর কোনো সিস্টেম নাই। কিন্তু যদি তুমি হাইব্রিড গাড়ির কথা বলো, এখন বাংলাদেশে অনেক হাইব্রিড গাড়ি আছে, দেখছো না? টয়োটার অনেকগুলো আছে আর কি।
সো ওইগুলোতে কি করে, পেট্রোলেই চলে, কিন্তু ও আবার করে কি, ওই গাড়ি চলার সময় কিছু এনার্জি সেভ করে রাখে ব্যাটারিতে। সো যখন স্টার্ট হয় বা স্লো স্পিডে চলে তখন সে বেসিক্যালি ব্যাটারি থেকে চালায়, যার ফলে তখন দেখবে ইঞ্জিন সাউন্ড অনেক কমে আসে, খরচ অনেক কমে যায়, এরকম আর কি। সো ওইটাই। তাহলে এখন আমাদের যাইতে হবে অরবিটাল হাইব্রিডাইজেশনের আইডিয়া, যে আইডিয়াটা নিয়ে আসছে এই ভদ্রলোক লিনাস পলিং, কার্ল লিনাস পলিং। ওনার নামের শেষে একটা এফআরএস লেখা থাকে। এফআরএস মানে বুঝো, ফেলো অফ রয়্যাল সোসাইটি। সো সেই বিখ্যাত রয়্যাল সোসাইটি যেটার প্রেসিডেন্ট আমি একসময় ছিলাম। নিউটন এরা সবাই আমার কাছে শিখতো। সো এই ভদ্রলোকের সম্পর্কে একটু পড়াশোনা করো, আমার চাওয়া থাকবে, কারণ ইনি শুধু একজন কেমিস্ট ছিলেন না, হি ওয়াজ আ ব্রিলিয়ান্ট মাইন্ড হু ওয়ার্কড অ্যাবাউট সো মেনি থিংস, লাইক 1200-র মতো বইপত্র লিখছে মনে হয়, যে 1200-র মতো বই কিতাব লিখছে। তার মধ্যে একটা বেশ ভালো অংশ হচ্ছে রাজনীতি বা শান্তির প্রতিষ্ঠা নিয়ে, এবং সে কিন্তু এখনও পর্যন্ত একমাত্র মানুষ যে 2টা নোবেল প্রাইজ পাইছে আনডিভাইডেড। আনডিভাইডেড মানে বুঝো, নর্মালি দেখবা নোবেল প্রাইজ হচ্ছে শেয়ার্ড হয়, শেয়ার্ড মানে বুঝছো তো 3-4 জন মিলে একটা নোবেল প্রাইজ পায়, কিন্তু কারো কারো নোবেল প্রাইজ হয় একা পায়। যেমন ধরো মাদাম কুরি, সেও তো 2টা নোবেল প্রাইজ পাইছে, তাই না, একটা ফিজিক্স একটা কেমিস্ট্রিতে, বাট তারটা কিন্তু তার হাজব্যান্ডের সাথে শেয়ার্ড ছিল। সো এই ভদ্রলোক একাই 2টা নোবেল প্রাইজ পকেটে ভরে নিছে, এবং তার সাথে আর কেউ শেয়ারে নাই। এবং প্রথম নোবেল প্রাইজটা ছিল কেমিস্ট্রির জন্য, পরেরটা ছিল তার শান্তি প্রতিষ্ঠায় কাজের জন্য আর কি। তো তার জীবন নিয়ে একটু পড়াশোনা করলে দেখবা যে আমাদের দেশে যে কালচারটা চলে, যে ধ্যান ধারণাটা চলে, গরিব দেশ তাই, আমরা খুবই থার্ড ক্লাস মেন্টালিটির দেশ তাই, মানে মানুষজনের অধিকাংশের মেন্টালিটি খুবই লো, যে এই আপনি কেমিস্ট্রির লোক, আপনি কেন রাজনীতি নিয়ে কথা বলবেন। আমাকে তো অহরহ শোনা লাগে, এই তুমি ইঞ্জিনিয়ারিং পড়ি, তুমি কেন কেমিস্ট্রি নিয়ে কথা বলতেছো, তোমার তো কি, তুমি তো মুড়ি খাও, এই তুমি আবার কেন ক্যামেরা হাতে ধরলে, তোমার তো ক্যামেরা ধরারই কথা না, এটা তো খারাপ। মানে আমাদের খুব স্টুপিড মার্ক আইডিয়া, বাট এই লোকগুলোর জীবন দেখলে দেখবে অনেক ভিভিড। এবং তোমরা একটা বিশেষ শব্দ কখনো শুনছো কিনা আমি জানি না, পলিম্যাথ ওয়ার্ডটা শুনছো? পলিম্যাথ। জি ভাইয়া, যেরকম ইবনে সিনা ছিল পলিম্যাথ। শুধু ইবনে সিনা না, তুমি আল বিরুনির জীবন পড়ো, সেইখানে জি দেখো ভাইয়া। না। হ্যাঁ, তারপরে জাবির ইবনে হাইয়ান। সো ইনারা জি। সবাই পলিম্যাথ ছিল। পলিম্যাথ মানে কি, বহু একাধিক বিষয়ে, বহু বিষয়ে সে হচ্ছে দক্ষ বা অভিজ্ঞ, জি। এই টাইপের জীবন আর কি। তো আমাদের দেশে এইটা স্টুপিড মার্কা একটা কাজ করে আর কি, যে এইটা করলে ওইটা করা যাবে না, ওইটা করলে এইটা করা যাবে না। ঠিক আছে, আমার একটা স্পেসিফিক জনরা আছে, বাট তার বাইরেও তো আমি আরও অনেক কিছু করতে পারি। জীবনটা আসলে অনেক বড় যদি আমরা চাই, জীবন আবার অনেক সংকীর্ণ যদি আমরাই স্টুপিডের মতো ভাবি আর কি। এনিওয়ে, সো কার্ল লিনাস পলিং বা লিনাস পলিং, তোমাদের পলিংয়ের কথা মনে পড়ছে, ওই যে তড়িৎনাত্মকতার যে পলিং স্কেল, এই সেই বেটা কিন্তু একই বেটা। ওকে, সো তিনি যে কথাগুলো বলছে সেই কথাগুলো, ওই উপরের কথা পড়া লাগবে না, নিচের কথাটা পড়ো আর কি। নিচের কথাটা আমার, আচ্ছা উপরেরটাও পড়াই দিই। কোনো পরমাণু যোজ্যতা স্তরে, এটা মিছা কথা, বই থেকে নেওয়া কথা মানে বুলশিট কথা, এটা মিছা কথা, পিওর মিছা কথা। যোজ্যতা স্তর হইতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো জায়গাতেই হইতে পারে। বেসিক্যালি বাইরের সেলেই হয়, বাট তার ভিতরের সেলও আসতে পারে কাজে। যেমন ধর আমি যে আমার হাইব্রিডাইজেশন যখন হয়েছিল, তখন আমি কি আমার হাত পাগুলাকে মিক্স আপ করছিলাম, নাকি আমার কলজা, ফুসফুস, কিডনি, লাংস এগুলারে করছিলাম, বলেন কোনটা? হাত পা। বাইরের দিকে যা থাকে এগুলাকে হাইব্রিডাইজ করি আমরা বেসিক্যালি। ভাই আপনি উপরে যান, বাইকের কাভারটা। আচ্ছা, সো এখন ঘটনা হচ্ছে কি বলছে, কোনো পরমাণুর যোজ্যতা স্তরের একাধিক ভিন্ন শক্তির অরবিটাল, এটা গুরুত্বপূর্ণ কথা, ভিন্ন শক্তির অরবিটাল হওয়াটা জরুরি। ধরো তুমি যদি বলো এস অরবিটালের সাথে পি এক্স এর সাথে পি ওয়াই কে মিক্স আপ করেন, তার মধ্যে পি জেড মিশান, এতে কিছু হবে না, এই হাইব্রিডাইজেশন হবে না। বোঝো নাই আমার কথা? এতে কিছু হয় না। কিন্তু যদি তুমি বলো একটা এস অরবিটাল আছে আমার কাছে আর 2টা পি অরবিটাল আছে, একটা পি এক্স একটা পি ওয়াই, এটা হবে, এটা হবে। বুঝছেন কি, ভিন্ন শক্তির হওয়া লাগবে। তোরা বুঝিস না আমার কথা, বুঝছস? আচ্ছা বলতো দেখি বাবা, দেখি কি বুঝস গাধা। এস অরবিটালের সাথে আমাকে একটু বলেন, পি এক্স যে অরবিটাল তার শক্তি সমান নাকি ভিন্ন? ভিন্ন। আচ্ছা, পি ওয়াই সেম নাকি ডিফারেন্ট? পি জেড ভিন্ন। দাদার মাথা, এই এস এর সাথে ভিন্ন, এই দুগুলা কিন্তু একই, এর জাস্ট ওরিয়েন্টেশন আলাদা, ডিরেকশনগুলো আলাদা থাকে। কেউ বোঝে না? এই এনার্জিটা ডিফারেন্ট। সো কাহিনী হচ্ছে কি, ভিন্ন শক্তির অরবিটাল মিক্স আপ হবে। ভিন্ন শক্তির অরবিটাল মিক্সিং করে আমাদের কি হবে দেখেন, মিশ্রিত হয়ে সমশক্তির সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরি করার প্রক্রিয়াকে অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন বলে।
মানে হচ্ছে ধরো কখনো যদি তুমি একটা এস এর সাথে 3টা পি কে মিক্স আপ করো তাহলে কয়টা অরবিটাল তৈরি হবে বলেন দেখি, কি মনে হয়? 4টা অরবিটাল তৈরি হবে। 4টা অরবিটাল। আমি 2টা হাত আর 2টা পা মিক্স আপ করছিলাম, মোট কয়টা অরবিটাল মিক্সিং করলাম? 4টা। তাহলে আমার নতুন অঙ্গও তৈরি করতে হবে 4টা। নিয়ম হচ্ছে এটা। আচ্ছা, তো এখন এই এটা নিচের কি কথাটা পড়ো। sp3 বলে? হ্যাঁ, তখন এটাকে আমরা বলবো, তাহলে pxp by pz তিনটা কিভাবে নেবেন? ওরে অশিক্ষিত, একটা কমপক্ষে ভিন্ন শক্তির হওয়া লাগবে, মানে 3টাই যদি সেম শক্তির হইতো এটা মিক্স আপ করলে 3টা পাইতাম, সেই 3টারও শক্তি সমান একই তো। বুঝিস না আমার কথা? কিন্তু কমপক্ষে একটা ডিফারেন্ট এনার্জি মিক্স। আচ্ছা ধর তুই যদি বলিস আম্মু আমি লবণের সাথে লবণ মিশাই একটি নতুন জিনিস বানাচ্ছি, উইল দ্যাট বি সামথিং নিউ? না, না ভাইয়া, সেম জিনিস। তুই যেরকম যদি আম্মুকে সেরকম। বলিস আম্মু তুমি আজকে বসো আমি লবণের সাথে চিনি মিশাই একটা নতুন রেসিপি বানাচ্ছি, হ্যাঁ দ্যাট উইল বি ডিফারেন্ট। সো ব্যাপারটা এরকম, কমপক্ষে একটা ডিফারেন্ট এনার্জির অরবিটাল থাকা লাগবে। সো এখানে কি বলেছে, এই কথাগুলো আমার লেখা একটু ভালো করে পড়ে দেখেন। সমযোজী বন্ধন গঠনের পূর্বেই, ওই যে ওদেরকে আমার হাতে পায়ে কোলে নেওয়ার আগেই বলবো এই দাঁড়া দাঁড়া একটা টেকনোলজি করি, কেন্দ্রীয় পরমাণুর, এটার একটা হাস্যকর কথা, এটা একটা হাস্যকর কথা, যাই হোক, কেন্দ্রীয় পরমাণুর বহিস্থ স্তরের, এটা মিশা কথা আগেও বলছি, বহিস্থ স্তর হওয়াটা জরুরি না, সার্থক অরবিটালগুলো, সার্থক অরবিটাল মানে বুঝো, সার্থক অরবিটাল মানে কি অনেকবার বুঝাইছি, বলো সার্থক অরবিটালকে ইংরেজিতে কি বলে? সিগনিফিক্যান্ট অরবিটাল। এটার মানে কি বলেন? যোজন অরবিটাল বোঝাচ্ছে। সিগনিফিক্যান্ট মানে যে অরবিটালগুলোতে ইলেকট্রন থাকে তাদেরকে বলে সিগনিফিক্যান্ট অরবিটাল। যেগুলোতে ইলেকট্রন থাকে না, যেমন ধরো তোমরা BF3 এর গঠন মনে আছে? BF3 এর ভিভিটি দিয়ে গঠন করছিলাম, ওইখানে একটা ইনসিগনিফিক্যান্ট অরবিটাল থাকে, নাম কি কে বলতে পারবেন? কোন অরবিটালটা ইনসিগনিফিক্যান্ট থাকে, কোথায় ইলেকট্রন নাই? 2p/z যেটা থাকে ওইখানে কিন্তু কোনো ইলেকট্রন থাকে না, সো এটা ইনসিগনিফিক্যান্ট অরবিটাল, ঠিক আছে? সো সার্থক অরবিটালগুলো সংমিশ্রিত হয়ে মানে মিক্স আপ হয়ে পরস্পর সমশক্তির সমান সংখ্যক, কথাটা ভালো করে বুঝো, সমশক্তির সমান সংখ্যক নতুন সংকর বা হাইব্রিড অরবিটাল গঠন করে। পরবর্তীতে এইসব হাইব্রিড অরবিটাল দিয়েই মূলত বন্ধনটা গঠিত হয়। এইটা হচ্ছে থিওরি অফ হাইব্রিডাইজেশনের মূল কথা। আর এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ব্যাপারটা সেটা হচ্ছে এই লাস্টের কথাটা খুব গুরুত্বপূর্ণ। পাই বন্ধন গঠনের জন্য প্রয়োজনীয় অরবিটালগুলো অসংকরায়িত থেকে যাবে, অর্থাৎ যে কথাটা আমরা গতদিন বারবার করে বলতেছিলাম, পাই বন্ধন গঠনের জন্য কি ধরনের অরবিটাল যেন প্রয়োজন বলেন তো? বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ মনে আছে? বিশুদ্ধ অরবিটাল প্রয়োজন। পাই বন্ধন গঠনের জন্য ডিস্টিংক্ট লোব লাগে, ডিস্টিংক্ট লোব লাগে, এই কারণে আমাদের হচ্ছে পিওর পি অথবা ডি অরবিটাল লাগে, এস অরবিটাল হলেও কাজ হয় না। টেনশনের কিছু না, এটা যদিও সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, বাট এটা আমরা পরে দেখবো না, আবার রিভাইজ করবো, এখানে আসবো আগামী দিনে এই স্লাইডটাই দেখাবো আবার। ওকে, এইগুলো নিয়ে লাস্টে কথা বলবো, আজকে যদি ভুলে যায় আগামী দিন বলবো, টেনশন নাই। সো চলো, আগের দিনও আমরা এই একই কাজই করছিলাম, মিথেনের গঠন আলোচনা করছিলাম, তবে সেটা ব্র্যাকেটে জানি কি লেখা ছিল ইউজিং মনে আছে? বিবিটি। আহারে আজকে উপস্থিতি এত কম, এই গুরুত্বপূর্ণ ক্লাস। মিথেনের গঠন আলোচনা করবো আজকে থিওরি অফ হাইব্রিডাইজেশন দিয়ে। সো কিভাবে করে, আগের মতোই কাজ, ভিভিটির মতোই কাজ। বলেন তো, ভিভিটি দিয়ে যখন এক্সপ্লেইন করতে গেছিলাম তখন প্রথম কাজ আমরা কি করছিলাম বলেন? ইলেকট্রন বিন্যাস। তো দাদার মাথার ইলেকট্রন বিন্যাস, কার ইলেকট্রন বিন্যাস? কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণু। কত অর্ধেক অর্ধেক কইস কেন রে অশিক্ষিত? আমি তোদের কোনোদিন ক্লাস অর্ধেক নিয়ে চলে গেছি? হ্যাঁ, খালি কত অর্ধেক কয়। বলো এবার, কলা অর্ধেক খাইতে দিছি অশিক্ষিত? আম্মু ভাত খাইতে দিয়ে কি প্লেট অর্ধেক খাওয়ায় প্লেট টান দিয়ে চলে যায়? হ্যাঁ, এখানে কি করা লাগবে দেখো, প্রথম কাজ যেটা, আপনি আমাদের সোলার সিরকা খাওয়াইছিলেন চিড়িয়াখানায় নিয়ে। ও কলা শোকলা খাইছি না, শোকলাটা তো পুরোপুরি খাইছো। এই তোদের একটা ঘটনা বলি, হঠাৎ মনে পড়লো। আমার আপন নানা নানিকে তো আর, নানিকে পাইছি, নানাকে তো আর পাইনি। আমার আম্মু বড় হয়েছে মামার কাছে, মানে বুঝোস না, আমার আপন নানা মারা গেছিল আম্মু যখন একেবারে কোলে ছোট। সো উনি ভাইয়ের বাড়ি চলে যায়, পরে ওই আমার নানা বাড়ি মানে বুঝছোস, আম্মুর মামা বাড়ি আর কি, ওইখানে বড় হয়েছে। তো আমার আম্মুর যে মামা আর মামি, ওনারা খুব ফানি লোক, কার্টুন ছবি দুইটা। তো এই দুজনে একটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে যে একবার ঢাকা আসছে, সেই আদি আমলের কথা, স্বাধীনতার পর সম্ভবত কয়েক বছর পরে। তো নানুকে বলছে, নানা যে তোমারে কালকে চিড়িয়াখানায় নিয়ে যাব। তো নানু তো খুশি, একটা খানা দানার ব্যবস্থা থাকবে, বেডি মানুষ বুঝেন, একটা গুরান্টির ব্যবস্থা হইলেই সে খুশি, কোনো কথা নাই। সে ব্যাগ ট্যাগ গুছায় রেডি, চলো চিড়িয়াখানায় যাই।
ওরে বাবা, মিরপুর চিড়িয়াখানায় তোরা যারা গেছস কত বড়! সকাল জি থেকে ভাইয়া। সন্ধ্যা ভাইয়া। পর্যন্ত আমার নানা 6 ফুট লম্বা গটগট করে হেঁটে গেছে। বিভিন্ন খাঁচার সামনে যায়, বান্দর দেখে, তার বন্ধুদের কথা মনে পড়ে। মহিষের খাঁচার সামনে যায়, তার বান্ধবীকে দেখে, তার ছোটবেলার কথা মনে পড়ে। এরকম ঘুরে বেড়াচ্ছে। আর নানু তো ছোট, 4 ফুট উচ্চতা, সেও তার পিছে পিছে গড়ায় গড়ায় দৌড়াইছে। কিন্তু নানা কখনো থামে না যে এখানে একটু খাবার দাবারের ব্যবস্থা। নানু খুঁজতেছে, বলল যে চিড়িয়াখানা, কোথায় সে খানা? খানা তো নেই। তোরা কি বুঝছস ব্যাপারটা কি হয়েছে? হ্যাঁ, মানে সারাটা জি ভাইয়া। দিন চলে গেছে, সে খানার চেহারা দেখে নাই। আসো, সো মিথেনের গঠন আলোচনা। প্রথম কাজ যেটা করতে বলছি, কার্বনের 4 হাতে 4টা হাইড্রোজেন থাকবে, গাঠনিক সংকেত আঁকবা। গাঠনিক সংকেত আঁকার প্রয়োজনীয়তা কি? একটা কথা দেখছিলা, পাই বন্ধন গঠনের জন্য যে অরবিটালগুলো প্রয়োজন সেগুলো পিওর রেখে দিতে হবে বলছিলাম, মনে পড়ে? জি ভাইয়া। সেগুলোকে হাইব্রিডাইজ করা যাবে না। সো এই জন্য গাঠনিক সংকেতটা আঁকলে তুমি স্পষ্ট দেখতে পারবে এখানে সিগমা বন্ড কটা, পাই বন্ড কটা। বলেন তো এই বন্ধনটা কি বন্ধন? এটা এটা যদি প্রথম বন্ধন ধরে নেই, এটা কি বন্ধন সিগমা। বলো? সিগমা। সিগমা। এটা তাহলে কি পাই হবে না? সিগমা। সিগমা। না ওটা সিগমাই। সিগমা ডিফারেন্ট মৌল, নাকি পাই হবে? সিগমা হবে এটা। সিগমা সিগমা হবে হবে ডিফারেন্ট মৌল। অনেকেই মনে হয় বুঝতেছো না, এই যে পাই অনেকে ভাবতেছে। দেখো, কোনো দুইটা পরমাণুর মধ্যে প্রথম বন্ধন অলওয়েজ সিগমা হবে, ওই দুইটার মধ্যে যদি আরেকটা হইতে যায় সেটা হবে পাই। এখন এই দুজনের মধ্যে কি ওই বন্ধনটা হইছে? আনসার হচ্ছে না। এটা একজন কমন, এই যে এই ভদ্রলোক কমন, কিন্তু ওই পাশের জন কিন্তু নতুন। তোরা বুঝিস না আমার কথা। জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা কি হবে? সিগমা। এটাও হবে হচ্ছে সিগমা। আচ্ছা, তারপরের বন্ধনগুলো বলো। সবই সিগমা। সকলে সিগমা। সিগমা তাহলে যেহেতু কোনো পাই নাই, তাহলে বেঁচে গেছি। পাই থাকলে গ্যাঞ্জাম হইতো, ঠিক আছে? কি গ্যাঞ্জাম পরে দেখবো না। এখন দেখো, তাহলে এবার ভিভিটি অনুযায়ী কাহিনী শুরু করো। ইলেকট্রন বিন্যাস লেখো, 1s2 2s2 2px 2py 2pz। এই কার্বন দিয়ে কি কাজ হইবে বলেন? মিথেন গঠন করা যাবে? না না। ভাইয়া, যাবে না কি করা লাগবে তাহলে? উত্তেজিত। উত্তেজিত করা লাগবে। ইতারে সাতাই দাও। ইতারে সাতাই দিলে কি হবে বলো? 2s1 হয়ে যাবে, আর 2pzও আমার 1 হয়ে যাবে। আচ্ছা, এইবার কি হয়তো আগে বলো তো? 4টা হাইড্রোজেন এসে এদের সাথে কানেক্ট হইতে চাইতো, তাই না? 4টা 1s1 এখানে এসে কানেক্ট করলাম, ঠিক তো? বুঝছিস আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। এখন তাহলে তো ভিভিটি হয়ে গেল। থিওরি অফ হাইব্রিডাইজেশন বলে এই 4টা ওইখানে সকেটিং হওয়ার আগে, যুক্ত হওয়ার আগেই একটা কাণ্ড ঘটবে। কি কাণ্ড জানো? সেটা হচ্ছে ওই যে কেন্দ্রীয় পরমাণুটা ছিল, ওইটা লাস্টের শেলের সার্থক অরবিটালগুলো মিক্স আপ হবে। তাহলে বলেন, এটা লাস্টের শেলের সার্থক অরবিটাল কোনগুলা? কোথা থেকে শুরু হবে? PY PZ। এই 2s থেকে থেকে শুরু করে জেড 2pz। 2s থেকে। হ্যাঁ, তাহলে আমাদের হাইব্রিডাইজড যে কার্বনটা, তার চেহারা কেমন হবে? এখানে একটা এইচ লিখলাম হাইব্রিডাইজড বোঝানোর জন্য। তাহলে 1s2 এর পরে এস বলে কিছু থাকবে না, px py pz বলে কিছু থাকবে না। একটা এস এর সাথে 3টা পি মিশ্রণ করলে কি হয় বলেন তো? sp3। sp3। মানে নামটা এমন ভাবে বলা লাগবে যেটা নাম শুনে আমি বুঝবো যেটা কি কি অরবিটাল মিক্স আপ হয়েছে। হা হা পাপা যেমন বলতেছিলাম, কারণ 2টা হাত আর 2টা পা মিক্স আপ করা হয়েছিল। এখানে একটা এস এর সাথে 3টা পি মিশানো হইতেছে। তাহলে এখানে আমাদের বলা লাগবে sp3। sp3 আর এই 3টা লেখার নিয়ম মাথার উপরে এরকম, কিন্তু আমি লিখি হচ্ছে নিচে। এটা আমার পার্সোনাল স্টাইল, কেন লিখি পরে বুঝবো আর কি। হোয়াট এভার। সো sp3 অরবিটাল তৈরি হবে কয়টা তোমরা আমাকে বলো? 4টা। যতগুলো অরবিটাল মিশাবা ততগুলো নতুন অরবিটাল তৈরি হওয়ার কথা। সো এই 4টা বেসিক্যালি হচ্ছে আমাদের হাইব্রিড অরবিটাল। পাইছেন? ওয়াও, খুলেন না দেখি চেহারাটা বাইরে। আচ্ছা, সো এখন একটা কঠিন প্রশ্ন রয়ে যায়, সেটা হচ্ছে যে এখানে যে এ তো ঘর বাড়ি বানাইলা 4টা অরবিটাল। অরবিটাল তো দ্য প্লেস ওয়ার দ্য ইলেকট্রন স্টেজ, রাইট? এইটাই তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে দেন। ওকে, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে অরবিটাল তো ঘরবাড়ির মতো। এই ঘরবাড়িতে কি থাকে? ইলেকট্রন থাকে। সো এখন এখানে ইলেকট্রন দিব কিভাবে? 4টা ইলেকট্রন ছিল আমার, 4টা অরবিটাল আছে, তাহলে ইলেকট্রন দেওয়ার নিয়ম কি বলেন? সমান শক্তির অরবিটাল ইলেকট্রন একটা করে ডিস্ট্রিবিউট দিয়ে করার দেব। নিয়ম কি? দিব। একটা আরে একটা করে বেটা, দিব। এই নিয়মের নাম কি? অশিক্ষিত হেস। হুন্ডের নীতি। হুন্ডের নীতি আরে বাবারে, হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রন ঢুকবে, গাধার দল।
চারটা দিয়ে দিব, মানে এই যে 4টা দিয়ে দিলাম। যারা হুন্ডের নীতি বোঝো নাই, টেনশনের কোনো কারণ নাই। তুমি উপরে যা দেখবা বৃষ্টি পড়ার মতো করে দুপুস করে ফেলাই দিবা, তাই থাকে, টেনশনের কোনো কারণ নাই। এই যে দেখো এবার 4টা হাইড্রোজেন আসছে, আসার পরে কি হবে, এই যে একটা বন্ধন হইল, এই যে একটা বন্ধন হইল, এই একটা হইল, এই আর একটা হইল, শেষ। তোমরা কি বোঝো নাই বাবা আমার কথা? এইটা হচ্ছে সংকরায়ন মতবাদ, এইভাবে হচ্ছে যৌগকে এক্সপ্লেন করে, যেটা অনেকটা ভিবিটির মতোই, বাট একটা এক্সট্রা নতুন আইডিয়া ছিল। সেটা হচ্ছে যে আগে আমরা এইভাবে যে কানেক্ট করে দিচ্ছিলাম, এর ফলে ঝামেলাটা হচ্ছিল। ভিবিটির ফলে কি গ্যাঞ্জাম হচ্ছিল আপনাদের কি মনে আছে? হ্যাঁ, যে বন্ড স্ট্রেংথ মিলতেছিল না, বন্ড ব্যালান্সড হচ্ছিল না। এখন সব ব্যালান্সড। 4টা এস অরবিটাল ওরাও যুক্ত হয়েছে 4টা sp3 সমান জিনিসের সাথে, বন্ড স্ট্রেংথ সমান হয়ে যাবে। হ্যাঁ, তাপ দিলে দেখা যাবে 4টা বন্ধন একসাথে ভেঙে গেছে, ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। বন্ড অ্যাঙ্গেলের হিসাব মিলানো যাবে, আজকে দেখাবো না, আগামী দিন দেখাবো বন্ড অ্যাঙ্গেলের হিসাব। আপনারা কি বুঝছেন আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। জি জি ভাইয়া। দ্যাট ভাইয়া। ইজ দ্য ওয়ে থিওরি অফ হাইব্রিডাইজেশন ডিলস উইথ দিস প্রবলেমস, দ্যাটস ইট। তারপরে চলো অ্যামোনিয়ার গঠন ভাইয়া, আলোচনা করে আসি। হ্যাঁ কি? মানে ভাই স্পিন গুলা কি মানে ঘুরাই দিব নাকি স্পিন গুলা? আরে পাগল, এইভাবেই বইতে দেখায় না কেউ, তোদের বললে ভাববি যে কি নাকি। আমার ব্যক্তিগত স্টাইল এটা, এইভাবে লেখা। দুনিয়ার কোনো বই কিতাবে পড়ে শিখি নাই, এভাবে দেখাইলে মানুষ বোঝে ভালো, এই কারণে আমি দেখাই। আর এটা জীবনের প্রথম বড় কোনো জায়গায় যখন দেখাইছিলাম, মানে আগেও তো কোচিংয়ে ক্লাসে দেখাইতাম, সোহাগ ভাইয়ের সামনে দেখাইছিলাম। সোহাগ ভাই এটা খুবই অ্যাপ্রিসিয়েট করছিল, 2011 সালের কথা বলতেছি, যে এইভাবে দেখানো তো আমিও কোনোদিন দেখিনি, এই জিনিসটা তো খুব সুন্দর। এরপর থেকে আমি দেখাই। সো স্পিন নিয়ে কেউ মাথা ঘামায় না, নোবডি টক্স অ্যাবাউট ইট। তুই চাইলে দেখাবি, না চাইলে দেখাবি না। স্পিন নিয়ে কথা বইতেও নাই, গুহ স্যারের বইতে যে এখন আছে, 2 বছর আগের এডিশনে ছিল না। ওই আমি ক্লাসে দেখাই, ওই কোন এক ছাগলে কপি করে নিয়ে ঢুকাইছে বইয়ের মধ্যে। স্পিন নিয়ে কেউ কথাই বলে না আর কি। বুঝছো কি তোমরা আমার কথা? বিশ্বাস না হলে ভাই গুগল টুগল করে দেখ অন্যান্য বইতে কিভাবে লেখা। ভাইয়া আচ্ছা। 3 যদিও করে দিত তাহলে এটা 31 মনে হতো না? হ্যাঁ, বেসিক্যালি এই জন্য sp3 3 সংকরায়ন করে। বোঝানোর জন্য এইভাবে লেখার নিয়ম, বারবার করে বলতেছি, sp2 বোঝানোর জন্য এখানে লেখার নিয়ম। কিন্তু আমি এটাকে আই টেক দ্যাট লিবার্টি, কারণ বোঝা যায় এই আর কি, বুঝিছো? আর তোমাদের বইতে গান্ডুরা একটা কাজ করছে দেখবা, এইগুলাতে সাই 1 সাই 2 এইভাবে লেখে, সাই 1 সাই 2 সাই 3। এ বলদ এক একটা, এই বলদ। শুধু হাইব্রিড অরবিটাল কি সাই দিয়ে প্রকাশ করে? তোমাদের কি গুণগত রসায়ন কিছু মনে আছে? আমরা যে কোনো একটা জায়গায় অরবিটাল আছে কি নাই এটা বোঝার জন্য অরবিটালের সম্ভাবনা আমরা কিভাবে বের করতাম বলেন তো? সাই স্কোয়ারের মান দিয়ে, মনে আছে? জি ভাই। শ্রোডিঙ্গার ইকুয়েশন। সো সাই দিয়ে তো শুধু হাইব্রিড অরবিটাল না, তো যে কোনো অরবিটালকে সাই দিয়ে প্রকাশ করে। তো বলদরা কেন জানি সাই দিয়ে প্রকাশ করছে, গাধা এক একটা। আমার ব্যক্তিগত স্টাইল ভাই, আমি অরবিটালের নাম লিখে দিই sp3 অরবিটাল। চলেন এবার অ্যামোনিয়ার সংকরণটা দেখে আসি, অ্যামোনিয়ার গঠনটা কিভাবে হয়। প্রথম কাজ কি বলছিলাম, কি করতে হবে? গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত। তাহলে নাইট্রোজেনের 3টা হাইড্রোজেন, বলো এখানে পাই বন্ধন কয়টা? আবারও বলতেছি, সিগমা কোনো ব্যাপার না, পাই বন্ধন আছে কিনা এটা দেখতে হবে। বলেন। নাই। নাই পাই বন্ধন। নাই। এই সবই সিগমা, কোনো পাই নাই। তো না থাকলে বাইচে গেছি আলহামদুলিল্লাহ, ক্যাচাল পাই থাকলে। কোনো ক্যাচাল না, আগামী দিন দেখবো, টেনশন নেই। তাহলে নাইট্রোজেনের কনফিগারেশন যদি লিখি আমরা, 1s2 2s2 2px1 2py1 2pz কত 1। এখন বলো এই নাইট্রোজেনকে কি উত্তেজিত করা লাগবে নাকি লাগবে না? তাড়াতাড়ি। লাগবে না। লাগবে না। লাগবে না। তাহলে উত্তেজিত এই করা লাগবে না, নাইট্রোজেনের হাইব্রিডাইজড করা লাগবে না। হাইব্রিডাইজড করা লাগবে না। আচ্ছা, এই গাধামিটা অনেকে মনে করে, মহসিনের কথা শুনো না, তোমরা একটু বলো এর হাইব্রিডাইজেশনটা কি হবে, কোথা থেকে হাইব্রিডাইজেশন শুরু হবে, কোথায় শেষ হবে, বলো। ভাই এখানে তো হাইব্রিডাইজেশন করে কোনো লাভ নাই। লাভ ক্ষতির হিসাব পরে, আমি কইছি হাইব্রিডাইজেশন লাগবে, তোরা খালি আমারে বল কি হাইব্রিডাইজেশন হবে, ডোন্ট থিঙ্ক এনিথিং এলস। px 2px থেকে px 2pz। থেকে px থেকে নিয়মটা কি ছিল রে বাবা? নিয়মটা 2s ছিল 2s থেকে নিয়মটা S ছিল থেকে শুরু হলো বহিস্থ 2p। শক্তি স্তরের, বহিস্থ স্তরের সার্থক অরবিটালগুলো মিশাইতে হবে। এখন বল বহিস্থ স্তরের সার্থক অরবিটাল কোনগুলা, তাই বল। 2s থেকে 2pz পর্যন্ত। তাহলে এইটাই মিশাই দিতে হবে। এটা যদি মিশাই আমরা মিক্স আপ করি তাহলে কি হচ্ছে দেখেন, নাইট্রোজেন দ্যাট ইজ বিকামিং হাইব্রিডাইজড নাইট্রোজেন। তাহলে এখানে কি হবে, 2s বলে কিছু থাকবে না, 2px 2py 2pz কিছু থাকবে না। তাহলে কি হয়ে যাবে, sp3 হাইব্রিডাইজেশন। কয়টা অরবিটাল হবে এরকম? 4টা। 4টা। 2 3 4 হয়ে গেল 4টা অরবিটাল। এখন এখানে ইলেকট্রন দিব কিভাবে বলো?
হুন্ডের নীতি। হুন্ডের নীতি বলছিলাম না অনুযায়ী হুন্ডের নীতি তোমার বোঝা লাগবে না, উপরতে বৃষ্টি ফালায় দাও। এই যে হুন্ডের নীতি অনুযায়ী যে এখানে ইলেকট্রন ঢোকে, বাংলাদেশের কোন বইতে লেখা আছে আমার একটু দেখাতো ভাই। আমি কত আগে থেকে বলি, মানে এগুলো আমি আসলে কোথাও পড়ে শিখি নাই, এগুলো তোদের বলতেছি অনলি ফর দ্য রিজন ইউ শুড অলসো ওপেন আপ ইউর মাইন্ড। যে আরিফ ভাই যদ্দূর বলে বা বইতে যা লেখা থাকে এর বাইরেও না চিন্তার আসলে অনেক জগৎ আছে, একটু ভেবে বের করো নিজেরা। সো 2 3 4 5 টোটাল 5টা ইলেকট্রন সমান শক্তির অরবিটালে ডিস্ট্রিবিউট করা লাগবে। দেখেন 1 2 3 4, এই যে দেখেন 5। সো এইটাই আমি বলছিলাম বৃষ্টি পড়ার মতো করে উপরে আছে ফালাই দিবি, দেখবি একই থাকে। বুঝছিস কি তোরা আমার কথা? বুঝে না? জি বুঝছি ভাইয়া। ভাই। জি ভাইয়া। আচ্ছা এইবার কি হবে, এখানে 3টা হাইড্রোজেন আসবে। বলবে রহমান সাহেব বাড়ি আছেন নাকি? আপনার 3টা আনপেয়ার্ড দেখছি, আমার প্রত্যেকটা একটা একটা করে আনপেয়ার্ড আছে। তাহলে এইখানে একটা আনপেয়ার্ড আসলো, পাশে একটা আসলো, তার পাশে আর একটা আসলো। ওকে, এবার বলো বন্ধু কি হয়েঙ্গে, এটার সাথে এটা একটা বন্ডিং হয়েঙ্গে, এখানে একটা বন্ডিং হয়েঙ্গে, এখানে আর একটা বন্ডিং হয়েঙ্গে, আনন্দ হয়েঙ্গে। এই তো শেষ। Done. এখন এখানে কিছু কথা আছে, কথাটা হলো আমরা একটু আগের জায়গায় যাই, এখানে কিছু কথা বাকি আছে। ধরো মিথেনের কথা যদি বলি, মিথেনের গঠন আগে যখন দেখছিলাম ভিবিটি দিয়ে, তার সাথে আজকে কিছু পার্থক্য দেখতে পাচ্ছি, সাম কি ডিফারেন্সেস। যেমন ধরো আগে এই বন্ধনের একটাকে মনে হয়েছিল এস এস সিগমা, বাকি 3টাকে মনে হয়েছিল এসপি সিগমা। আজকে 3টা বন্ধনই কি বলেন তো? এস তারপরে কি বলো? সিগমা sp3 এস এসপি3 সিগমা। তোমরা কি বোঝো নাই বাবারা? এই 3টা বন্ধনই হচ্ছে এস এসপি3 সিগমা। বুঝছিস কি গরুর দল? জি ভাই। জি ভাই আচ্ছা, তাহলে চারোটার বন্ড স্ট্রেংথ সমান হবে, বন্ড ব্যালান্সড হবে, বন্ড অ্যাঙ্গেলগুলো সুন্দর করে পাওয়া যাবে। এইখানে দেখো তো অ্যামোনিয়ার কথা যদি বলি, নাইট্রোজেন ছিল, তার 3টা হাতে 3টা হাইড্রোজেন ধরায় দিছি আমরা, আরও একটা হাত কিন্তু তার আছে, সেই হাতে কি বলতে পারবেন? মুক্ত মুক্তজোড় ইলেকট্রন। এই যে 2টি ইলেকট্রন, মুক্তজোড় ইলেকট্রন। মজা। তাহলে এই বন্ধনগুলা কি বন্ধন বলো? এগুলা কি বন্ধন? এস sp3 সিগমা, সিগমা এস sp3 সিগমা, এস sp3 সিগমা। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্নের উত্তর দাও তো দেখি। জিজ্ঞাসা করেছিল যে তোমার নাইট্রোজেনের যে মুক্তজোড় ইলেকট্রন সেটা কোন অরবিটালে থাকে? S2 2s অরবিটালে থাকে না? অরবিটাল। যদি তুমি 2s অরবিটালের কথা বলো তার মানে বুঝতে হবে তুমি ভিবিটি অনুযায়ী কথা বলতেছো। বাট আসলে সত্যি কথা যেটা, আমরা এখন থেকে বলবো কোন অরবিটালে থাকে বলেন তো? sp sp3 অরবিটালে। এই অরবিটালটা হচ্ছে sp3 অরবিটাল। তোমরা কি বুঝছো ব্যাপারটা? এইটা সেই লোন পেয়ার ইলেকট্রনটা sp3 অরবিটালে থাকে। বুঝো না? জি ভাই। আগামী দিন ভাইয়া, ক্লাসে বুঝতে পারছি। রবিবারে আমাদের বন্ড অ্যাঙ্গেল নিয়ে কথা হবে, তখনও কিন্তু এই জিনিসটা লাগবে, মনে রাখো, মনে না রাখলে বিপদ। আচ্ছা, পানির গঠন এটাও তোমাদেরকে একটু করে দেই। তবে তোমাদের একটি ছোট্ট বন্ধুর একটা প্রশ্ন ছিল, সেটাতে আসবো আমরা। তোমরা একটু আমাকে বলো তো, কার কার প্রশ্ন ছিল? মহসিনের প্রশ্ন ছিল না যে এখানে তো সংকরণ লাগেই না, নাকি কার? জি ভাই, আমি তো বলছিলাম, আমি আমি তো প্রথমে বলছিলাম যে এখানে কি বলছি মানে আমি প্রথমে বলছিলাম যে লাগবে না, হাইব্রিডাইজ করা লাগবে না। কোনো হাইব্রিডাইজেশন লাগবে না, এসব লিনাস পলিং এর এসব কথাবার্তা বাদ। হ্যাঁ, ওয়াল্টার হিটলার এবং ফ্রিটজ লন্ডনই আসল কথা বলছে। খুব মনোযোগ দিয়ে শোনো তোমরা। এখানে একটু লক্ষ্য করে দেখো ওই গল্পটাই। তোমাদের এই জামানার ফুলাফানের সমস্যা হচ্ছে তোমরা গল্পটা মনোযোগ দিয়ে শোনো না। এখানে যে আমিটা ছিলাম, কলা নিয়ে দৌড়ে যাচ্ছিলাম তোমাদের নানাদের দাদাদের খাওয়াইতে, আর পরে তোমরা যখন বান্দরগুলো আমার সাথে যুক্ত হইলা তখন যে আমি, এই দুইটা আমির মধ্যে একটা বড় পার্থক্য দেখতে পাচ্ছ? তোমরা বাদেই একটা বড় পার্থক্য আছে। কলাগুলা মাথায় কলাগুলো গলায় ঝুলাইতে। ঝুলিয়ে রাখছে। মানে এটা দিয়ে কি বুঝাইছি জানো? ইভেন দো ওই কলাগুলো বন্ডিংয়ে পার্টিসিপেট করে নাই, কিন্তু ওই কলার লোকেশনটাও না একটা ব্যালান্সড জায়গায় আসতে হবে। আগে যেভাবে ব্যালান্সড ছিল, কলাগুলো ভারী জিনিস সামনের দিকে লোড দিচ্ছিল, ওইটাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য আমার যেমন এই ব্যাপারটা ছিল, বোঝো নাই? তো একইভাবে এখন কলাটাকে যেহেতু চারো হাতে পায় আমার ভারী ভারী জিনিস চলে আসছে, কলা যদি এই হাতে থাকতো তাহলে তো পড়ে যেতাম একদিকে। সো কলাটাকে আমার সেন্টারে নিয়ে চলে যেতে হয়েছে। মানে সোজা কথা, ইভেন দো দিস কলা উইল নট বি গেটিং বন্ডেড,
বাট তারপরও কলার ওই জায়গাটাকে আমার ভাবতে হবে, আমি এটা বুঝাইছি। দেখো তোমরা যেটা মনে করতেছো সেটা হচ্ছে যে অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন 3টা কানেক্ট হইতো কোথায়, 3টা পি অরবিটালে হয়ে যেত, শেষ। 3টা হাইড্রোজেন, 3টা 1s অরবিটাল, তারা 3টা পিতে কানেক্ট হয়েছে, শেষ, কোনো ঝামেলা নাই। এই এসকে তো আমার হিসাবেই ধরা লাগতেছে না, আসলে এসকে হিসাবে ধরা লাগে। আগে 3টা অরবিটালে 3টা ইলেকট্রন ছিল, আর ওই এসটা হচ্ছে কলার মতো, ও এক জায়গায় ঝুলা ছিল, ঠিক আছে ছিল, কিন্তু এখন যখন ওই অরবিটালগুলোতে জোড় বাঁধতেছে তখন এইটাও একটা জোড়া, বোঝা না? নাইট্রোজেনের বুঝছি ভাই। জি ভাই। বডি থেকে জি ভাই। আগে যে 3টা অরবিটাল বেরোয়ছিল তাদের হাফ ফিল্ড অরবিটাল ছিল, আর এখন না এইগুলো কি মানে কি বলে শেয়ারিং এর পরে, ইলেকট্রন শেয়ারিং এর পরে প্রত্যেকটা অরবিটালে কিন্তু 2টা করে ইলেকট্রন চলে আসবে। সো এইখানেও 2টা করে ইলেকট্রন, এইখানেও 2টা ইলেকট্রন, মানে এইবার তো ব্যাপারটা পুরাটারে মিক্স আপ না করলে সমান ঘটনা ঘটতেছে না। জি ভাই ঠিক আছে। জি ভাই। ভাই। ধরো ধরো তুমি হাতে তোমার কলেজের ব্যাগটা নিয়ে হেঁটে আসতেছিলা, যাই বাসায় যাই, আম্মু রাঁধতে রাখছে খাই, ওই কার কটকট করে, দেখ অবস্থা। বিপ্রজিৎ কুন্ডু, খুব মনোযোগ। তুমি ব্যাগ কান্দে নিয়ে হাঁটি হাঁটি যাইতেছিলা বাসার দিকে, হঠাৎ আব্বু ডাক দিছে, এদিকে আয়। বাজারের ব্যাগ 2টা নিয়ে বাড়ি যা। এবার তোমার ব্যাগটা কান্দে এক পাশে ছিল, আর এক হাতে বন্ধু ধরা ছিল, বন্ধু রাত ধরে যাচ্ছিলা। এখন হঠাৎ করে যখন আব্বুর দেওয়া বাজারের ভারী ব্যাগ 2টা তোমার নেওয়া লাগবে, তখনই তুমি বুঝতেছো, তুমি আব্বুকে কি বলে, একটু দাঁড়াও একটু দাঁড়াও, ব্যাগটাকে একটু ঠিক করে 2 কাঁধে নিয়ে তারপরে এবার 2 হাতে 2টা ভারী ব্যাগ নিছো। এই যে বলো তো, ওই ব্যাগের জায়গায় তো ব্যাগই আছে, মুক্ত জোড় ইলেকট্রন, ওইটাতে বন্ধন করতেছি না আমি, বাট তুমি কি ব্যাগটাকে একটু রিঅ্যারেঞ্জ করো না, একটু আগে নতুন যে বন্ধন তার সাপেক্ষে একটু সুন্দর, বোঝা না? জি ভাইয়া। বুঝতে পারছি। ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম। আর একটা উদাহরণ শোনো, ধরো মহসিনের একদিন বিয়ে দেবো আমি, এই কাল ফুটসু কোনো একদিন দিয়ে দেবো, ধরেন না তো। এখন ওর বিয়ে হবে, আমরা সিদ্ধান্ত নিলাম ওদের বাসার ডাইনিং রুমে, রুমটা বড় আছে, যদিও বিয়ে হবে ডাইনিং রুমে, তোমরা বলো আমরা কি শুধু ডাইনিং রুমটাকে আগের দিন গুছায় ফেলবো, সুন্দর পরিপাটি করবো, সাজাবো, গুছাবো, নাকি ওই বাসার বেডরুম, ড্রয়িং রুম, বাথরুম, স্টোর রুম, কিচেন রুম সব গুছায় ফেলবো? কি মনে হয়? সব বোঝাই ফেলবো। সব গুছাইতে হবে কিন্তু। এবং শুধু তাই না, ওই একটা জায়গায় যদিও ঘটনাটা ঘটতেছে, বন্ডিংটা ঘটতেছে, বাট ওইটাকে উদ্দেশ্য করে আসলে পুরো জায়গার যত কিছু আছে, যন্ত্রপাতি, মালামাল, বাসার মাল জিনিস সব রিঅ্যারেঞ্জ করা লাগে কিন্তু। সো দিস ইজ হোয়াট ই কল হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন শুধুমাত্র বন্ডিংয়ের পার্সপেক্টিভ থেকে ভাবলে হবে না, পুরা কম্পাউন্ডার স্ট্যাবিলিটি নিয়ে ভাবতে হবে, যে ওর যা কিছু সহায় সম্পত্তি আছে সবগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে। যদি এত বড় ডাইনিং টেবিলটা এই রুমে ধরানো না যায় আজকে, এইখানে যদি রাখা না যায়, কারণ অনেক মানুষজন আসবে বসবে, তো ডাইনিং রুমটাকে অন্য একটা রুমে রাখতে গেলে ওই রুমের মালামাল আবার আর এক রুমে যে শিফট করা লাগতেছে, তোমরা কি বুঝতেছো? ইভেন দ্য বন্ডিং ইজ হ্যাপেনিং দেয়ার, বাট হোল থিং ইজ গেটিং স্টিয়ার্ড আপ, মানে পুরো জায়গাটা নাড়াচাড়া পড়বে। জি ভাই। জি ভাইয়া বুঝতে পারছি। অশিক্ষিত ফুলাফান, দেখ পানির গঠন দেখ, আরো কানবি এবার। প্রথম কাজ কি, কোনো পাই বন্ড নাই, বুঝে গেলাম। আমি কিন্তু বারবার বলতেছি এই স্টেপটা ভুলে গেলে বিপদ, যে সিগমা পাইয়ের সংখ্যা দেখা লাগবে, সিগমা দেখা লাগবে না, পাই দেখা লাগবে। পাই দেখাটা জরুরি, যে পাই আছে কিনা, পাই থাকলে বিপদ। অক্সিজেনের কনফিগারেশন বলেন 1s2 2s2, তারপরে কি 2p6, দূর 2p কত, 2px 1, 2py 1, 2pz হচ্ছে 0। এই অক্সিজেন দিয়ে কি বন্ডিং হবে নাকি হবে না বলেন? হবে। হবে। তাহলে অক্সিজেনটাকে আমরা সিম্পলি কি করব, হাইব্রিডাইজ করে দেব। বলো এবার, উত্তেজিত করার দরকার নেই, ডিরেক্ট হাইব্রিডাইজেশনে চলে যাচ্ছি। বলো আমাকে এখন এর কত কোন কোন অরবিটাল হাইব্রিডাইজ হবে? ভাই ইলেকট্রন বিন্যাস একটু ঝামেলা আছে। তোদের কারণে আর পারি না। হয়েছে খুশি? হয়েছে এবার? হ্যাঁ ভাই। জি ভাইয়া। বলো এবার এখন কি হবে, কতটুকু হাইব্রিডাইজড হবে বলেন? লাস্ট শেলের কোথা থেকে কতটুকু? 2s থেকে 2pz 2s থেকে 2pz 2s থেকে একদম শুরু করে 2pz 2pz পর্যন্ত। তুমি যদি এখন ভাবো যে ভাই এত তামাশার দরকার কি, 2টা হাইড্রোজেন এসে এখানে কানেক্ট হয়ে গেলেই তো হয়ে যায়, আরে বেটা বুঝতাছস না,
বন্ড অ্যাঙ্গেলে মিলবে না, হিসাব নিকাশ এলোমেলো। এই অরবিটালগুলো এখন একটা করে ইলেকট্রন আছে বলে ওইভাবে স্টেবল, ঠিক আছে, বাট এখন তো এসে দুইটা করে ইলেকট্রন নিয়ে ফেলবে, বুঝলেন না? পুরো জিনিসটা ইমব্যালেন্সড হয়ে যাবে, পুরো লাস্টের শেলটাকে গুছায় ফেলতে হবে। তাহলে এবার বলেন তো কি হাইব্রিডাইজেশন হচ্ছে বলেন? sp3 তাহলে একটা এস এর সাথে 3টা পি মিক্স আপ করলে হয়ে যাবে sp3 হাইব্রিডাইজেশন। কয়টা অরবিটাল হবে? 4টা। বলো ইলেকট্রন কিভাবে দিতে হবে এদের মধ্যে? কইতে পারো না। বৃষ্টি মতো নামায় দেন। বৃষ্টির মতো টুস। আসো আর একবার হুন্ডের নীতি দিয়ে মিলাই দেখি। 2 আর 2 4 5 6 6টা ইলেকট্রন। তাহলে দেখবো কেমনে? 1 2 3 4 5 6। বৃষ্টি হিসাব মেলে? জি ভাই মেলে। গত 18 বছর ধরে মিলে আসতেছে। তোরা কোথা থেকে আসছিস? এবার আসো। ঘটনা হচ্ছে এখানে দুইটা কি ঢুকাই দিব? দুইটা হাইড্রোজেন। তাহলে এখানে একটা হাইড্রোজেন 1s1, এখানে পাশে আর একটা হাইড্রোজেন 1s1। তাহলে এবার এটা গেল। বলো এখানে কি হয়েঙ্গে? এটার সাথে এটার একটা বন্ডিং হয়েঙ্গে, এখানে আর একটা বন্ডিং হয়েঙ্গে। ডান, দ্যাটস ইট। মজা। আচ্ছা তাহলে এবার বলো তো বন্ধুরা আমাকে, অক্সিজেন থাকলো, তার সাথে দুইটা হাইড্রোজেন থাকবে, থাকলো। তারপরে বলো এর এখনো দুটি ঝুঁটি আছে। ঝুঁটি মানে বোঝো না? দুটি অরবিটাল। যে অরবিটাল দুটাতে কি আছে বলেন তো? মুক্ত জোড় ইলেকট্রন। ওই মুক্ত জোড় ইলেকট্রনগুলো কোথায় থাকে? কোন অরবিটালে থাকে বলো? sp3 অরবিটাল। sp3 আর এই বন্ধনগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে sp3 কি বলেন তো? সিগমা। সিগমা। হ্যাঁ, মজা শেষ। এরপরে চলো BF3 এর গঠন আলোচনা। আল্লাহ আমাকে দিয়ে আর কত করাবা তোমরা। প্রথম কাজ কি কেউ বলতেছো না? আমি একা একা করতেছি। প্রথম কাজ কি গাঠনিক বলেন? গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত আঁকলে আমরা টের পাই কি অবস্থা থাকে। তিনটাই সিগমা, কোনো পাই নাই। তাহলে কি করব? বোরনের ইলেকট্রন বিন্যাস লিখবো। বলো বোরনকে কি উত্তেজিত করা লাগবে নাকি লাগবে না? বলো, কইতে পারে না। লাগবে ইলেকট্রন বিন্যাস লাগবে। হইতে হবে এক্সট্রিম ফাস্ট। ইলেকট্রন বিন্যাসে স্লো হইলে বিপদ। উত্তেজিত করা লাগবে। উত্তেজিত যদি করা লাগে তাহলে কোন ইলেকট্রনের জোড়া ভাঙবে বলো? 2s2 ইলেকট্রনের জোড়া ভেঙে গেল, ভেঙে যে এই রকম একটা চেহারা হবে, রাইট? সেই চেহারার পরে কি করব বলেন? 3টা ফ্লোরিনকে ডেকে নিয়ে আসবো ফ্লোরিন এইখানে, না। কিন্তু কানেক্ট করার আগে হাইব্রিডাইজ করে নিতে হবে। তাহলে বলো কতটুকু হাইব্রিডাইজড হবে এখানে? 2s থেকে 2py 2pz পর্যন্ত 2pz 2py পর্যন্ত ওনা কি যাবো? 2py পর্যন্ত 2py না পর্যন্ত ভাইয়া, সার্থক ওটা অরবিটাল significant হাইব্রিডাইজ না। করার কথা ছিল, এটা তো ব্যর্থ অরবিটাল, সার্থক না। তোমরা আমার কথা বোঝো না। বুঝছি ভাই। বুঝতে পারছি। যেসব অরবিটালে ইলেকট্রন থাকবে তারা হচ্ছে সার্থক অরবিটাল। তাহলে এই তিনটাকে ফেলে দিয়ে আমরা এখানে কি লিখবো বলেন তো? sp2 sp2 2 হবে কিন্তু এখন sp2 sp3 না। আচ্ছা তাহলে sp2 অরবিটাল কটা হবে? 3টা। তিনটা। তিনটা অরবিটাল তিনটা। মিক্স আপ করছিলাম। 3টা বৃষ্টির মতো করে ইলেকট্রন ফেলে দাও, টিসিয়াও। এরপরে বলো কি হবে? কে আসবে এখানে? 3টা ফ্লোরিন। ফ্লোরিন F 1s2 2s2 2px2 2pya2 2pza1। তাহার পরে কি হবে? 3টি ফ্লোরিন এখানে দাঁড়াইলো। মজা, অস্থির মজা। এই যে দেখো শেষ। বুঝেছো? বোঝে না। জি ভাই আমরা Okay, উপরে so- 2sp2 দিব না? বুঝি নাই কি? আমরা উপরে ভাইয়া 2sp2 দিব না? আচ্ছা এই প্রশ্নটা অনেকেই ভাবে যে এটা তো দ্বিতীয় শক্তি স্তরের এসআরপি কানেক্ট হয়েছে, কম্বাইন হয়েছে, তাহলে এখানে সব 2 দেওয়া উচিত না? বুঝছো কি আমার কথা? জি ভাই এটাই তো। আচ্ছা এইটাই প্রশ্ন। এই কাজটা আমরা কেন করি না আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম। এটা একটা মিছা কথা। মানে সবসময় যে যোজ্যতা স্তরের বা লাস্ট শেলের ইলেকট্রন কানেক্ট মানে অরবিটালগুলো যে হাইব্রিডাইজড হবে, এটা একটা মিছা কথা। সো ধর কখনো যদি এমন হয় যে থার্ড শেলের কিছু অরবিটাল সেকেন্ড শেলের কিছু অরবিটালের সাথে কম্বাইন হয়ে তারপরে হাইব্রিডাইজ করতেছে, তখন তুই কি করবি? বুঝছি ভাই। 23 ভাই, এমন হওয়া কি পসিবল? 23 এটা কি ভাই পাই বন্ধনে হবো? সিগমাতেই হবো।
কে জানি বললো এটা কি পসিবল, তোদের কি মনে হয় আমি মিশা কথা বলি? আমাকে খালি একটা কথা প্রমাণ করে দে যে এই কথাটা মিশা বলছি, সব প্রমাণ পাবি। যে বইয়ের যে আবল তাবলটা লেখা থাকে, আরে বইয়ের মধ্যেই দেখানো আছে, বাট তারা যখন থিওরিটা বলে তখন এই যে আবল তাবল বলে, এক্সাম্পলই দেয়া আছে, খেয়ালই কর না। তোমরা কি বুঝছো ব্যাপারটা? জি ভাই। বুঝছি। দেখো ভিবিটি যখন দেখছিলাম গতদিন BF3 এর, তখনও কিন্তু দেখছিলাম এই যে 2pz এর যে অরবিটালটা এটা কিন্তু কি থাকে, ফাঁকা থাকে। আজকেও দেখতেছো 2pz এর অরবিটালটা কিন্তু ফাঁকা, কেউ বোঝো না। জি ভাই। অর্গানিক কেমিস্ট্রি পর্যন্ত কিন্তু এই কনসেপ্টটা মাথায় রাখা লাগবে। সব কিছু বুঝে বুঝে সবসময় বলতে হয় না। দেয়ার আর সাম থিংস দ্যাট শুড বি কেপ্ট ইন ইউর মাইন্ড রেডিলি। ইনস্ট্যান্ট মাথায় আসা লাগে যে আমি তো জানি ওর ওইখানে এটা ফাঁকা থাকে। হ্যাঁ, ব্যাপারটা তো এরকম, দ্যাটস ইট। মানে ধর তোকে যদি আমি বলি যে সেই দিন দেখলাম রিক্সায় করে এই মুহসিনকে আব্বু নিয়ে যাচ্ছে রিক্সার নিচে বসায়, তো তুই মনে মনে কল্পনা করতে পারবি না যে ফোলাটা এমন করে ধরে বসে আছে? পারবি কি না? হবে? মাথায় আসছে? বোঝা না। এখন ধর তোর যদি বলি যে সেদিন দেখলাম মহসিনকে আব্বু বাইকে করে নিয়ে যাচ্ছে বাইকের নিচে বসায়া, এটা কি সম্ভব? কেন সম্ভব না বুঝতে পারতেছেন? ইনস্ট্যান্ট বলতে পারতেছেন কেন? বিকজ তোমার মনের মধ্যে ওই ফিগারটা ড্র হচ্ছে না, এটা সম্ভব না। মোটরসাইকেলের নিচে এরকম কোনো জায়গা থাকে না যে যা করে বসায় নেওয়া যাবে। আমি প্রায় মাঝে মধ্যে ধর আগে যখন ওই ফটোগ্রাফি করতাম বিভিন্ন বড় বড় প্রজেক্টে গেলে সবাই লাফাইতো আমি আরিফ ভাইয়ের সাথে বাইকে যাব। গাড়ি আছে ভালো, যে গাড়িতে যাবে না, আমার সাথে বাইকে যাবে। এমন ঘটনা হচ্ছে যে তা আমি বলতাম যে হ্যাঁ একজন আমার পিছে বস আর দুইজন দুইটা চাকা বাইন্দে নিয়ে যাই, মানে চাকার সাথে বাইন্দে নিয়ে যাবো, চাকা ঘুরবে তোরাও ঘুরতে ঘুরতে চলে যাবি আর কি। তো এটা সম্ভব না, হাস্যকর একটা ব্যাপার। সো একইভাবে তুমি যদি এই স্ট্রাকচারটা মাথায় না রাখো, মনে না রাখো, ইনস্ট্যান্ট পারবা না। মানে বারবার এই কনফিগারেশন একে কেউ দেখাবে না যে 2pz অরবিটালটা আসলেই ফাঁকা থাকে। ওকে, PCl5 এর গঠন আলোচনা, এটা আমার আজকের করে দেওয়া লাস্ট যোগ হবে। সো PCl5 এর বলেন, তাড়াতাড়ি বলেন, কয়টা পাই বন্ধন আছে এখানে ফসফরাসের? একটাও নেই। একটাও নেই। যদি একটাও না থাকে গটিবাটি সম্ভব, তাহলে সবই কি বন্ড আমাদের সিগমা। বেঁচে গেলাম। এবার কাজ করা লাগবে কি, ফসফরাসের কনফিগারেশন লেখা লাগবে। বলো, উত্তেজিত করা লাগবে নাকি লাগবে না? আগেই ভেবে ফেলো। লাগবে। লাগবে ভাই। 3s2 3px1 3py1 3pz1 লাগবে। একজন আধা ঘন্টা পরে কয় লাগবে। টিউব লাইট ঘুমাইতেছিল এতক্ষণ। এখন ইতাকে যখন আমরা সেতাই দিব যে তখন কোন ইলেকট্রনের জোড় ভাঙবে? 3s2 ভেঙে কোথায় যাবে? 3D তে। 3D বেশি ভালো না? আমরা জানি না 3D এর কোন অরবিটালে যাবে আসলে। x y এ যায়, মানে আমাদের দেশের বই অনুযায়ী x y তে যায় আসলে। x y y z z x x স্কয়ার মাইনাস y স্কয়ার z স্কয়ার যে কোনোটায় যেতে পারে। আপনাদের কি মনে আছে পাঁচটা সমান শক্তির অরবিটাল? আচ্ছা, সো এখন ঘটনা হইতেছে, যাই হোক, এখন কি হবে, এই পাঁচটা অরবিটালে পাঁচটা ক্লোরিন এসে আগে কানেক্ট করে দিতাম, কিন্তু এখন তো আর করা যাবে না। এখন কি করতে হবে তোমরা বলো? হাইব্রিডাইজড করতে হবে। কোথা থেকে হাইব্রিডাইজেশন শুরু হবে, কোথায় শেষ হবে বলেন? সবাই একসাথে কথা বলে। কোথা থেকে শুরু করব বল, একটা শব্দ বল। কোন পর্যন্ত যাব? ভালো করে বল, এটাই কিন্তু লাস্ট যোগ আমি করে দেখাচ্ছি। 3dxy এর পরেও কিন্তু yz আছে, zx আছে, x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে, dz স্কয়ার আছে। ওগুলা সার্থক অরবিটাল, সিগনিফিক্যান্ট না, সিগনিফিক্যান্ট না, ইনসিগনিফিক্যান্ট অরবিটাল। বুঝছেন কি? শুধুমাত্র যেসব অরবিটালে ইলেকট্রন আছে সেগুলোকে মিক্স আপ করতে হবে। তাহলে মিক্স আপ করলে এবার বলেন, আপনারা এক বাক্যে বলবেন, ভুলভাল বলবি, যেটা বলবি তার নাম দেখে ভিড়ামো। এখানে কি সংকরণ হবে বল? sp3d 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 আবার 1 কি? এই বলদ। sp3d 1 sp3d একটা s এর সাথে তিনটা p মিশাচ্ছি আর একটা d মিশাচ্ছি, তাহলে এই সংকরণকে আমরা বলবো sp3d। কেউ বোঝনি? কয়টা হবে বলো? পাঁচটা।
ইলেকট্রন কেমনে দিব? বৃষ্টি পড়বে, আর 5টা অরবিটাল 5টা ইলেকট্রন, তাহলে কেমনে? ওই বৃষ্টি পড়া ছাড়া তো কোনো উপায় নাই তো। আচ্ছা জি ভাই। তাহলে এবার কি হবে? এইখানে 5টা কি এনে কানেক্ট করব বলেন তো? ক্লোরিন। ক্লোরিন। ওইটা তো আমার আর করার জায়গা নাই। তোমরা পারবা না এরপরে? কাজ হয়ে গেছে। মানে বেসিক্যালি লাগে তো এই সংকরায়নটা বাইর করা, যে আসলে কি সংকরায়নটা হবে। সো এইখানে 5টা ক্লোরিন তোমরা একটু নিজেরা এনে কানেক্ট করে দিও। আমি আর পাইতেছি না, বয়স হয়েছে। বোর্ডটার কি হয়েছে, এরকম হ্যাং করে কেন হঠাৎ হঠাৎ? ক্লোরিন এখানে ডি হ্যাঁ, তাহলে কি sp3d2 হতো? যদি ডি অরবিটাল আর একটা নেওয়া লাগতো কোনো কারণে, তাহলে সংকরণটা কি হতো আপনারা বলেন? sp3d2 sp3d2, রাইট। এখন আপনাদের একটা মিছা কথা বলছি এতক্ষণ, সেটাকে আপনাদের খোলাসা করে দিব কিনা জানি না, থাক করে দেন। dxy dyz না থাক। ভাইয়া করে ভাইয়া দেন। বলেন। কি 3s এর পরে 3p এর পরে 4s এ যাওয়ার কথা না? আব্বা এই কষ্টটা দিস না প্লিজ। গুণগত রসায়নে অনেকবার বলেছি, আউফবাউ নীতি শুধুমাত্র মুক্ত বিশুদ্ধ পরমাণুরা মানে চলে। আপনাদের কি মনে পড়ে সেই কথাগুলো? বিশাল করে লিখে দেওয়া ছিল এইচএসসি 27 অনলাইন ফেজ 1। কত নাম্বার ক্লাসে তাও তো জানি না, বাংলা ভার্সনের ক্লাস কত নাম্বার ক্লাসে ছিল সেটা। আউটলাইন তো লাস্টে দিয়ে দিয়েছি না? আচ্ছা 11 নাম্বার ক্লাসটা একটু ওপেন করে দেখি, যেহেতু বিশ্বাস করতেছ না। ইনস্টলিং আপডেট ফিউ মিনিটস while the update is being installed. No, I don't have time. আমি স্ক্রিনশট দিয়ে দিব খুঁজে। আরে এমনই লাগবে আমার, তোরা বিশ্বাস করতেছ না। আরে যন্ত্রণাটা কেমন লাগে বল। পাওয়ারপয়েন্টে ডকুমেন্ট ভাই। এইচডি ওপেন করি। এই জ্বালা আবার কি কাহিনী করবে? দূর বেটা, ফুটে গেছে। এই যে তো পিডিএফ ভালো পড়ে না, আরো আগে দিলে। স্ট্যান্ডার্ড এক্সপেরিমেন্ট 9 নাম্বার ক্লাস রিলেটেড দেখি। উফ পুরো যন্ত্রণা এগুলা। ভাই ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করতেছিলাম দাদা, এটা ইয়া চেঞ্জ করা ডিফল্ট ফিয়া, মাইক্রোসফট এডজ ডিফল্ট অ্যাপ্লাই ক্যান্সেল। এবার ডাবল ক্লিক আসবে। ইলেকট্রন বিন্যাসের নিয়মসমূহ পেয়েছি। এখনই তোমাদের কিলাম কেন মনে নাই? নোটগুলো পড়ানোর পরে আউফবাউ নীতি কোথায় আছে? অরবিটাল অরবিটালের পার্থক্য পেয়ে গেছি। আউফবাউ নীতি এখনই পাবা, গেট রেডি, এখনই পাবা। এ রে বন্ধু রে, রে বন্ধু রে, এ কি হওয়া? এটা কত নম্বর ক্লাস? 9। তার মানে 10 নম্বর। কি কলস করতে চাই কি? এই যে ওকে দেখছস তো কি রে ভাই, কি বিপদ, এখন অস্বীকার করতেছে। জি ভাই। আউফবাউ নীতি শুধুমাত্র আনবন্ডেড অ্যাটমের জন্য প্রযোজ্য, কথাটা বলছিলাম। তার মানেটা হচ্ছে ওইখানে, এমনকি আমি এই ক্লাসের কথাও বারবার করে বলছিলাম যে ওইখানে যায় তোরা কিন্তু পেঁচাবি, হ্যাঁ, যে আউফবাউ নীতি সবার জন্য তো প্রযোজ্য না। যেটা বিশুদ্ধ পরমাণু, যে কারোর সাথে বন্ডিংয়ে যায় নাই, তার জন্য প্রযোজ্য। একটা মৌলের বিশুদ্ধ অবস্থার ইলেকট্রন বিন্যাসের জন্য প্রযোজ্য। কিন্তু যখন সে বন্ডিংয়ে পার্টিসিপেট করে তখন আর আউফবাউ নীতি মানবে না। দূর। জি ভাইয়া। তখন কেন মানবে? তখন কেন মানবে না? তখন তো তার বন্ডিংটা এক একটা শেল ওয়াইজ করে যাইতে হবে। এই শেল শেষ হবে, তারপরে শেলে যাইতে হবে। থার্ড শেলের কোনোটারে ফাঁকা রেখা, মানে 3p পর্যন্ত ইলেকট্রন আছে, 3dটাকে ফাঁকা রেখে 4s যাবে না। ও আচ্ছা ঠিক আছে, প্রকৃতির নিয়ম না? অশিক্ষা কাকে বলে? এই বুঝছস কি বাবা আমার কথা? 3p জি ভাই। এর পরে ইলেকট্রন 3dতেই যাবে, কারণ এটা আনবন্ডেড অ্যাটম না তো, এটা তো বন্ডিংয়ে যাচ্ছে। এখনই রাইট নাও সে বন্ডিংয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করতেছে, এই আর কি। ওকে, সো এইবার আসো, তোমাদের বইতে একটা গান্ডুমি করছো, এই গান্ডুমি থাক না বলি, বাদ দেই। বলেন তোমরাও ভাইয়া। গান্ডু ভাইয়া বলেন। না থাক। ভাই বলে দেন। ভাইয়া, তোমাদেরকে সংকরায়ন শিখাইছে শুধুমাত্র কেন্দ্রীয় পরমাণুর, এইটা একটা সমস্যা। একটা কথা মাথায় রাখো, আমার ওস্তাদ জি আশরাফ ভাইয়ের বলা একটা কথা, পৃথিবীর সকল পরমাণু, সকল মৌলই সংকরায়িত হয় বন্ধনের আগে, এক্সেপ্ট ওয়ান সিঙ্গেল অ্যাটম। কে জানেন? হাইড্রোজেন। একটা মৌল আছে যে হাইড্রোজেনের কোনো সংকরায়ন হয় না। আদারওয়াইজ যে কেউ যদি সমযোজী বন্ধন করতে যায় তার সংকরায়ন হওয়া মাস্ট। সংকরায়িত হওয়া মানে কি তোমরা এখনো ফিল করছো কিনা আমি জানি না, খালি নাম্বার পাওয়ার জন্য পড়ো না, ব্যাপারটা ফিল করো। আসলেই ইন এসেন্স মানে দ্যাটস এ নেসেসিটি, দ্যাটস এ মাস্ট। আদারওয়াইজ লাস্টের শেল তো একা একা যখন পরমাণুটা থাকে তখন তার যে অরবিটালগুলোর স্ট্রাকচার থাকে, যে ডিরেকশনে থাকে, যেভাবে বিন্যস্ত থাকে, ও যখন আরেকজনের সাথে বন্ডিংয়ে যাবে ডেফিনেটলি তার বিন্যাসটা চেঞ্জ করতে হবে, আরও নতুন একটা গঠনে যাইতে হবে আরও সুস্থিতি পাওয়ার জন্য। বোঝা না? জি ভাইয়া। বুঝতে পারছি ভাইয়া।
এখন এই শুধু যে কেন্দ্রীয় পরমাণু সংকরণ হয় এটা একটা স্টুপিড আইডিয়া, এটা আমাদের বইতে শিখায় কেন্দ্রীয় পরমাণু সংকরাইতে। আরে বলদ শোন, আরে শোন দাঁড়া, এখানে হাইড্রোজেন পিএ, পিএ মানে মনে আছে আপনাদের পেরিফেরাল অ্যাটম, সিএ মানে সেন্ট্রাল অ্যাটম। সো সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন দেখছি ঠিক আছে, পিএ তো হাইড্রোজেন, এর তো সংকরণ হবে না। এইখানেও পিএ পেরিফেরাল অ্যাটম হচ্ছে হাইড্রোজেন, এর কিছু হইতেছে না, সমস্যা নাই। এইখানেও হাইড্রোজেন পেরিফেরাল অ্যাটম, এইখানে গ্যাঞ্জাম। এইখানে বোরনের সংকরণ দেখতেছো তুমি sp2, আই ডু আন্ডারস্ট্যান্ড, বাট তোমার কি মনে হয় সান্দু, ও সান্দু, এই যে দুইটা ফ্লোরিন sp3 এর কি সংকরণ হবে আপনারা ভেবে বলেন। হ্যাঁ হবে sp3 একই কনসেপ্ট তুমি ফ্লুইনের ক্ষেত্রে কাজে লাগাও। ফ্লুইনের লাস্ট শেল কতটুকু বলেন তো? 2s থেকে শুরু করে কোন পর্যন্ত? 2pz পর্যন্ত সার্থক। এর সংকরণ হবে হচ্ছে কি বলেন তো? sp3। সো ফ্লুরিনের আসলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে এখানে এরকম 2s to 2px to 2py to 2pz1 না, ফ্লুরিনের হচ্ছে sp32 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 sp31। ওই যে sp31টা থাকে তার সাথে এখানে sp21 এর বন্ডিংটা হয়। তাহলে ভাই আমরা নিচেরটা করি না কেন? আমরা করি না কারণ বইতে লেখে নাই, বইওয়ালাদের মাথায় খেলে নাই, তাই লেখি না। বাট এটা তো লাগে। এই কয়েক বছর মানে গত বছর বা তার আগের বছরের অ্যাডমিশন টেস্টে একটা কোশ্চেনে আসছিল এই যে বাইরের পরমাণুর যে পিএ পেরিফেরাল অ্যাটম যারা, তাদের সংকরণ বইতে নাই, তাই কেউ শেখে না, কেউ শিখে না। বাট আমার এই কত আগের স্লাইড দেখবা, সব জায়গায় আমি আল্লাহর মতো সবসময় শিখাইছি আসলে সি এর শুধু হয় তা না, পি এরও হয়। কারণ বোথ এন্ডে, আচ্ছা আমাকে বল, মুহসিনের সাথে ওই এলাকার রহিম সাসার মেয়ের বিয়ে দিব, বুঝলি, ওই যে পরশুদিন যে বিয়ে, তো রহিম সাসার বাড়িও কি আমাকেও বাড়ি খালি গুছাবো, ওই বেটিকেও বাড়ি গুছাবো না? ওই গুছাই দিতে হবে ভালো লাগবে। হ্যাঁ, তাহলে দোনো সাইড গুছায় তারপরে বন্ডিংটা হয়। তুমি ভাবো না, আব্বুর দেওয়া তোমাকে যে বাজারের ব্যাগটা তুমি হাতে গুছাচ্ছ, হাতে ধরতেছো, ধরার আগেও কিন্তু আব্বু যেভাবে তোমার ধরে দিছে তুমি কিন্তু ওইভাবে নাও না। ব্যাগের মধ্যে একটু আলু পটল সিঙ্গা জিজিঙ্গা বিভিন্ন ডিরেকশনে নিয়ে একটু তোমার মতো করে গুছায় নাও না, বোঝা না? জি ভাইয়া। জি ভাই অরবিটাল সংকরায়নটা আসলে বোথ এন্ডে ঘটে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ফ্লুরিন আসলে sp3 হাইব্রিডাইজড। আমাকে একটু বলেন তো এখানে ক্লোরিনগুলো কি হাইব্রিডাইজড? এই পাশে যে ক্লোরিনগুলো আছে sp3 sp3 এই ক্লোরিনগুলো হচ্ছে sp3 হাইব্রিডাইজড। একটু নিজেরা মনে মনে ভাবা শেখেন। ইলেকট্রন বিন্যাস যারা ফার্স্ট পারেন না তারা এটা পারবেন না, যে ওর লাস্টের শেলে ইলেকট্রনিক কনফিগারেশনটা কি আসলে। ওকে, pcl3 এটা তোমরা একই গ্রুপে কি ভাই, তাহলে একই গ্রুপে কি একই রকম আপনার হাইব্রিডাইজেশন হবে? না বাবা, গ্রুপ ওয়াইজ এটাকে মিলাইস না, কারণ ওই মৌলটা আসলে স্পেসিফিক্যালি কি যৌগ গঠন করতেছে তার উপরে ডিপেন্ড করে। মানে আমি যা বলছি বুঝবি যদি বাড়ির কাজগুলো একটু বাসায় প্র্যাকটিস করিস, নিজে নিজে করিস, তাহলে এটা খোলাসা হয়ে যাবে। কোশ্চেনটা ভালো, বাট গ্রুপ ওয়াইজ এভাবে রিলেট করাটা ঠিক না। হ্যাঁ, নিজে নিজে করবা, হাতে করবা, তাহলে বুঝবা আর কি, আইলছামি করবা না। আচ্ছা, BeCl2 এর সংকরায়ন খুব গুরুত্বপূর্ণ। বলেন প্রথম কাজ কি করা লাগবে আমাদের এখানে? কারণের সঙ্গে রাখতে হবে। আঁকলাম। তারপরের কাজ বলেন, পাই বন্ধন কি খুঁজে পাচ্ছেন এখানে? নাই ভাই না না ভাইয়া। নাই। তারপরের কাজ কি? বলো বলো বলো, বলে যাও তাড়াতাড়ি, অনেক কিছু দেখা লাগবে আজকে। ইলেকট্রন বিন্যাস পরমাণু ইলেকট্রন কেন্দ্রীয় কি লিখবো তাই বল। ইলেকট্রন বিন্যাস। মনস্ট কথা কয় না। একটু আল্লাহ মরে গেছি, এই তো নাকি? এবার বলেন, জি ভাই এই বেরিলিয়াম দিয়ে কি খেলা হবে নাকি হবে না? উত্তেজিত করা হবে না উত্তেজিত করা লাগবে। দে মারি উত্তেজনা, উত্তেজিত 27-এর সাথে আমি আবার উত্তেজনার কথা বলতেছি। এরা তো হাসতেছে যে তুই আর কি উত্তেজনা চিনস, আমাদের কাছে না দেখবি উত্তেজনা কাকে বলে। এখন বলো, এই বেরিলিয়ামের সাথে কি দুইটা ফ্লুরিন কানেক্ট করে দিব নাকি? হাইব্রিডাইজেশন করতে না হবে। হাইব্রিডাইজেশন করতে হবে। হাইব্রিডাইজেশন করতে হবে। বলেন তাড়াতাড়ি, এর কতটুকু হাইব্রিডাইজড হবে? sp 2s থেকে 2px 2s থেকে 2px। এই দুইটাকে কেন নেন নাই? ভাইয়া ওগুলো সিগনিফিকেন্ট না। না সার্থক অরবিটাল নয়, সিগনিফিক্যান্ট অরবিটাল নয়, ঠিক আছে। এরপরে বলো কি হয়েঙ্গে? এই দুইটা ফেলে দেঙ্গে, এখানে হয়ে যাएंगे sp, এখানেও হয়ে যাएंगे sp। ইলেকট্রন বিন্যাস কি হয়েঙ্গে? বৃষ্টি পড়েঙ্গে। তাহলে এই দুই জায়গায় কি করেঙ্গে? দুটি ক্লোরিন এনে যুক্ত করে দেঙ্গে। বলেন দেখি এই ক্লোরিনের কি অবস্থা? 1s2 তারপরে কত লাস্টে কি লিখবো বলো? 2pz1 3pz1 sp3
sp31 এখনো তোমরা রিলেট করতে পারো না, এই ব্যাপারটা বোঝো নাই। শুধু কেন্দ্রীয় পরমাণু তো সংকরায়ন হয় না, সংকরায়ন তো সবার হয়। তাহলে ও লাস্টে শেলে কি আছে বুঝছস কি আমার কথা? এখনো বোঝে না রে। জি ভাইয়া। জি ভাইয়া ভাই। বুঝছি ভাই এখন। এই জিনিসটা পরীক্ষার খাতায় লেখা যাবে না বা দেখানো যাবে না, তুমি জাস্ট নিজে জেনে রাখো যে ভাই এই জায়গায়ও সংকরায়ন হয়। এনিওয়ে, সো এই একটা ক্লোরিন আর এই পাশে আর এই দূরো এইটা একটা ক্লোরিন আর এই পাশে আর একটা ক্লোরিন, তারপরে কি এই যে সান্দু, পাশে আরেকটি সান্দু রয়েছে, এই যে শেষ। ঠিক আছে, বুঝিছো? বুঝা না? জি ভাই। বুঝেছি। আচ্ছা, এখন কারো কোনো কনফিউশন নাই তো এখানে? না এই পর্যন্ত নেই। এই পর্যন্ত নাই। sp3 টা কিভাবে হলো? মানে ক্লোরিনের লাস্ট শেলে ইলেকট্রন বিন্যাসটা যদি দেখিস রে ভাই, তাহলে বুঝবি ক্লোরিনের লাস্ট শেলে কি আছে। 1s2 2s2 ভাবতে সময় দিছি আপনাদেরকে। যার প্রশ্ন এটা নিয়ে যে sp3 বোঝে নাই তারে বোঝাচ্ছি, বাকিরা একটু ভাবেন এখানে কোনো ঝামেলা আছে কিনা। 1s2 বুঝছেন কি আমি কি বলছি? জি ভাই। বুঝছি। সবার তো এদিকে ছায়া থাকার দরকার নেই, যার সমস্যা আমি তারে বোঝাচ্ছি, বাকিরা এইদিকে ছায়া থাকেন। মানে এই যে একটা গ্যাঞ্জাম হইছে বলে দিলাম, গাধার দল অন্ধের মতো ক্লাস করে। মানে আমিও ভুল লেখি, তারাও সায় দেয়, হ্যাঁ হ্যাঁ সুন্দর হচ্ছে, কর কর করতে থাক। মানে এরকম কানা হইলে কেমন কি? 1s2 এই যে বুঝোস না, সে দেখ 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 3pz1, এটা লিখলে তো সমস্যা ছিল না, রাইট? আসলে ঘটনাটা হয় কি, এই ক্লোরিন কি বন্ধনে অংশগ্রহণ করতেছে? সিগমা বন্ড। সো ক্লোরিনে তো কোনো পাই বন্ড নাই, তাহলে ওর ক্ষেত্রেও যদি সংকরণের একই কনসেপ্ট কাজে লাগাই, তাহলে ওর লাস্টের শেলে আমাদের সার্থক অরবিটাল কতগুলো? এইগুলো না, কি কি আছে? একটা এস আর তিনটা কি দেখেন তো, পি। সো এরাও আসলে সংকরায়িত হয়েই তারপরে যুক্ত হয়। সো ওর লাস্টের শেলে আসলে 3p z অরবিটাল থাকে না। এই চারটা অরবিটাল যদি হাইব্রিডাইজ করি, তাহলে সংকরণটা কি হয়ে যাবে দেখেন তো, sp কত 3। সো কয়টা অরবিটাল হবে? sp3 হবে হচ্ছে 4টা। বুঝতে পারছিস কি? কার কোশ্চেন ছিল বুঝছস? তৃষা নাকি? হ্যাঁ ভাইয়া। বুঝছিস তো এখন নাকি এখনো হ্যাঁ বুঝছ নাই? ভাইয়া। ওকে, এইটা হ্যাঁ না ভাইয়া, জানলেও বুঝতে কোনো পারছি। সমস্যা নেই। মানে এই কেন্দ্রীয় পরমাণুর বাইরে দিয়ে যে পরমাণুগুলো থাকে, যে এই পরমাণুগুলা, এদেরও সংকরায়ন হয়। এগুলো নিয়ে আমাদের বইতে আলোচনা নাই, বাট আমি জাস্ট একটু শিখাইলাম। ওকে, বাকি জ্ঞানীরা বলেন, এইখানকার জ্ঞানজাম কি কেউ ধরতে পারেন নাই এখনো? ভাইয়া 2pxyz এগুলো তো লেখা দরকার নাই মনে হয়। লেখছি, আমার মন চাইছে লেখছি, YZ আছে লেখছি। এটা কেন তো আয়নিক যৌগ। তুমি BF3 এর ক্ষেত্রে যে লিখতেছিলা, BF3 এর ক্ষেত্রে 2pz এ তো ইলেকট্রন ছিল না, তো আমি লিখছি, সমস্যা কি? হ্যাঁ, কি হয়েছে কি? আয়নিক যৌগ। আয়নিক যৌগ ভাই এটা। এতক্ষণ পরে মানে এটা দেখা মাত্র তো ইনস্ট্যান্ট আসা ওঠার কথা, এর তুই সংকরায়ন কিভাবে করবি? বেরিলিয়াম কি একটা ধাতু না অধাতু বলেন? ধাতু। ধাতু। ধাতু আর ক্লোরিন তো অধাতু। তা ধাতু আর অধাতু মিলে করতেছে তো আয়নিক যৌগ। আয়নিক যৌগে কোথার থেকে সংকরায়ন আসে? তোমরা আমার কথা মনে হয় বোঝো নাই। সো এই যৌগের সংকরায়ন আসলে হয় না, কিন্তু এই যৌগের সংকরায়ন আবার হয়, কারণ কবি বলে গেছে যে এমন দেশটা, এই যে এরকম যে দেশটা, যে দেশে বেরিলিয়াম ক্লোরাইডেরও সংকরায়ন হয়, এরকম মানে এটা উজ্জ্বল ছিল কবিতায়। তোমরা কবিতাটা ঠিক লেখার সময় তো কবির কাছে ছিল না, আমি ছিলাম, আমি জানি। কবি বলছে যে এমন দেশটা, ব্র্যাকেটে লেখা, যেখানে বেরিলিয়াম ক্লোরাইডেরও সংকরায়ন হয়, কোথাও খুঁজে পাবা না তুমি, এটা কোথাও খুঁজে পাবা না। হ্যাঁ, তুমি সিম্পল একটা গুগল সার্চ করলেও পাবা যে বেরিলিয়াম ক্লোরাইড ইজ অ্যান আয়নিক কম্পাউন্ড, নো হাইব্রিডাইজেশন ইজ পসিবল হিয়ার। বাট এখানে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে এটা সংকরায়ন হয় না, কিন্তু আবার হয়ও বটে। তোমরা কি প্রথম পয়েন্টটা বুঝছো আমার? বুঝছি ভাই। এখানে আসলেই তো সংকরায়ন হওয়ার কথা না, কিন্তু আসলে এখানে আবার সংকরায়ন হয়। কেন হয় আনসার পাবেন পরে। কিছু আয়নিক যৌগ আছে, এটার আইডিয়া তোমাদেরকে আগেই দিছি, যে আয়নিক যৌগগুলোর মধ্যে সমযোজী চরিত্রটা এত বেশি থাকে, ও সমযোজীর মতো অনেক কাহিনী করে। বলছিলাম মনে পড়ে এই টাইপের কথাবার্তা? জি ভাই। আয়নিক যৌগের মধ্যে সমযোজী চরিত্র, সমযোজী যৌগের মধ্যে আয়নিক চরিত্র চলে আসে। এটা যদিও আয়নিক যৌগ, বাট এটা খুবই থার্ড ক্লাস ফালতু গ্রেডের একটা আয়নিক যৌগ, যার মধ্যে অনেক সমযোজী যৌগের মতো বৈশিষ্ট্য দেখা যায়। সো তখন আর কি চিন্তা করলে এখানে আসলে এই সংকরায়নটা হয়েছে, যে বেরিলিয়াম ক্লোরাইডের কি সংকরায়ন হয়েছে? sp। হ্যাঁ, বাট আসলে এইটার সংকরায়ন নিয়ে কথা বলা শুরুতে এইভাবে বোকামি, বা আমি যদি সংকরায়ন নিয়ে কথা বলি আমার বলে দেওয়া উচিত এটা কিন্তু আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও এটা সংকরায়ন বলতেছি কোন সেন্সে, যে এর মধ্যে সমযোজী চরিত্রটা অনেক বেশি। কেউ বোঝা না? বুঝছি ভাই। হ্যাঁ ভাই।
ওকে, যাই হোক, তাহলে এবার আবারও বলতেছি, কেউ যদি তোমাকে বলে যে বেরিলিয়াম ক্লোরাইডে কি সংকরায়ন হয়েছে, প্রথমে তুমি বুঝবা যে কে প্রশ্নটা করছে। যদি স্যার মাস্টাররা করে কোনো কথা বলবা না, সোজা সাপটা উত্তর দিয়ে দিবা ভাই এসপি সংকরায়ন হয়েছে, ঠিক আছে? আর যদি বন্ধু বান্ধব কয় তাহলে তাকে বলবা যে তুই কি কিছু খাইছস, না মানে কিছু খাইছস নাকি না খাই এসব বলতেছস আবল তাবল, তখন বন্ধুর সাথে একটা আলোচনায় যাবা যে ভাই এটা তো মূলত আয়নিক যৌগ, এর তো সংকরায়ন হওয়ার কথা না, বুঝিছো? তখন যদি বন্ধু বলে এই তো আয়নিকের যৌগ হওয়া সত্ত্বেও তার সমযোজী চরিত্র আছে, তাইলে বলবা যে তুই যেহেতু এটা জানিস তাইলে বলা যায় যে হ্যাঁ এসপি সংকরায়ন হয়েছে, কিন্তু একবারে হুট করে বলা যাবে না যে সংকরায়ন এসপি। আর আরেকটা ব্যাপার বলি, যেহেতু তোমাদের সিএ এবং পিএ মানে সেন্ট্রাল অ্যাটম এবং পেরিফেরাল অ্যাটম সবগুলোরই সংকরায়ন শেখানো হচ্ছে, সো কনফিউজড হওয়া যাবে না। নর্মালি যদি তোমাকে বলে যে বিএফ3-তে কী সংকরায়ন হয়েছে, আমাকে একটু বুঝে বলেন তো, মনের কল্পনা এনে বলেন, বোরনের এখানে কি সংকরায়ন হয়, বোরনের ভেবে বলো। sp2 sp2 হয়েছিল, ওই যে 2pz-টা ফাঁকা ছিল, মনে আছে? জি ভাই জি ভাই ঠিক আছে। আচ্ছা, ফ্লুরিনের কি সংকরণ হয় একটু মনে করে বলেন তো। sp3। এখন তোমাকে যখন পরীক্ষায় সরাসরি জিজ্ঞাসা করবে বিএফ3-তে কি সংকরণ হয়, তখন তোমার একটু বুঝে নেওয়া লাগবে তারা কোনটার কথা জানতে চাচ্ছে, বলেন তো আমাকে একটু। অর্থাৎ বইতে যেটা আলোচনা করছে ওইটাই আর কি। তখন আবার ফাঁকনামি করিও না যে বিএফ3-তে কোনটারটা বলবো, তোরে যেটা শিখাইছে বইতে সেটাই বলবি আর কি। আচ্ছা, তারপরে চলো SF6 এর গঠন আলোচনা, এটা আপনারা নিজেরা করবেন এবং এখানে কোনো চালাক পোলা আছে কিনা, কোনো চালাক মাইয়া আছে কিনা আমি একটু দেখতে চাই। এখনই মুখে মুখে বলে দেওয়া যাবে যে কি সংকরণ হবে, এখনই রাইট নাও, খাতায় লেখা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। ইলেকট্রন বিন্যাস যে ফার্স্ট পারে সেইটা এখনই পারবে, রাইট নাও বলেন দেখি, গিভ ইট এ ট্রাই। sp3d2 কে কে পারবা? sp3d2 এটা sp3 সংকরায়ন। তবে সালফারের sp3d2। হ্যাঁ, আমি তো শুধু সালফারের এই কেন্দ্রীয় পরমাণুরই জানতে চাইছি। আর ফ্লুরিনের যদি বলো তাহলে sp3। একটু ভাবো আমি কেমনে করলাম। তুমি খুব দ্রুত সালফারের ইলেকট্রন বিন্যাস লিখে ফেলো। লিখছো কি? জি ভাই। লিখতে পারো নাই? সালফারের ইলেকট্রন বিন্যাস লিখতে পারলে দেখার কথা, সালফার লাস্ট শেলে 2টা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, ওইটাকে একবার উত্তেজিত করো, তাহলে কয়টা হয়ে যাবে? 4টা। আরও একবার উত্তেজিত করো, তাহলে হয়ে যাবে 6টা আনপেয়ার্ড ইলেকট্রন। এবার একটু ভাবো এই অবস্থায় সালফারের ইলেকট্রন আছে কোথায় কোথায়। 3s1 আমি বলতেছি, একটু খাতায় চাইলে লিখে নেন, মিলায় দেখেন পরে। 3s1 আছে, 3px1 আছে, 3py1, 3pz1, 3dxy1, 3dyz1। জি ভাই ঠিক আছে। ইলেকট্রন বিন্যাস চোখে তাকায় এমনি পারতে হবে। আমি আবার বলতেছি, আগেও বলছি অনেকবার, ইলেকট্রন বিন্যাস ফার্স্ট না পারলে এগুলোর জন্য কেউ তোমার জন্য অপেক্ষা করবে না। সো এনিওয়ে, তাহলে আমার আছে কোথায় কোথায়? 3s এ ইলেকট্রন আছে, 3px, 3py, 3pz আর 3dxy, 3dyz, টোটাল 6টা অরবিটাল। এই 6টাকেই আমার ঘন্ট পাকাইতে হবে, মানে হাইব্রিডাইজ করতে হবে। তাহলে বলেন তো কি হলো? s sp3d2 মুখে মুখে হয়ে যাবে, এগুলোর জন্য খাতা কলমে কে যায় রে বাবা। এখন তোকে আমি কেন মুখে মুখে চোখের দিকে তাকে এমনি বলে দিতে পারতেছি বা বলা শিখানোর চেষ্টা করতে পারতেছি? অনলি বিকজ আমি তোর সাথে এতক্ষণ মারাত্মক পরিশ্রম করছি, প্রতিটা ইলেকট্রন বিন্যাস স্যাঁচরামি ছাড়া হাতে ধরে ধরে লিখছি। সো যদি কেউ ইলেকট্রন বিন্যাস না পারিস বাবা, তোরা আমাদের সাথে এই রেসে পারবি না। বাসায় দয়া করে এই পরিশ্রমটা একটু কর। ইলেকট্রন বিন্যাসে ফার্স্টে তোদের আল্লাহর কসম লাগে, তোরা আমার কাছে থাকলে প্রত্যেকের হাতে ঠ্যাঙে ধরে আমি চাইতাম এই জিনিসটা। ইলেকট্রন বিন্যাস যদি তুই পারিস, তোর জন্য আসলে এগুলো কোনো ব্যাপার না। তুই মানুষের চোখের দিকে তাকায় টাস টাস গুলির বেগে মেরে দিতে পারবি। এগুলোর জন্য তোর খাতা কলম লাগবে না। অনেক বলদে আছে সংকরায়ন শেখার জন্য শর্টকাট শেখে, শর্টকাট। আমি চোখে দেখতে পাইতেছি সংকরায়ন, আর তুই শর্টকাট মারতেছস, কি হাস্যকর ব্যাপার স্যাপার। সো ভাই প্লিজ ইলেকট্রন বিন্যাসটা শেখেন ভালো করে। এখনই বলেন, মুখে মুখে বলেন কি হবে, বলো কি সংকরায়ন হবে। আমার হয়ে গেছে মাথার মধ্যে। sp3d3 সংকরায়ন হবে। ইলেকট্রন বিন্যাস না পারলে আমার করার কিছু নাই, ইলেকট্রন বিন্যাস পারা লাগবে। আচ্ছা, বাট এগুলা যারা পারতেছো তারাও হাতে কইরো, যারা বুঝতেছো না বা পারতেছো না মুখে মুখে করতে, তারাও হাতে কইরো। কসম খোদার দুইজনেরই 1 লেভেল আপ হবে, যে যেখানে আসো তার চেয়ে 1 লেভেল আপ হবে, ঠিক আছে? আর গতদিন কে জানি কাঁদতেছিলা ক্লাসের লাস্টে, হায় হায় রে ভিভিটি সবই যদি ভুল হয় তাহলে এই কয়দিন যে বাড়ির কাজ করলাম, যা যা করলাম সব তো বিফলে গেল। সত্যি কথা বলতো, বিফলে কি গেছে? বিফলে যায় না। ওই যদি যাইতো তাহলে আজকে বলতে পারতাম না। এক্স্যাক্টলি এটাই, মানে ভিভিটির ওই কাজটাই তুই করতেছিস, জাস্ট সামনে আর একটু এক্সট্রা কাজ, পিছনে আর একটু এক্সট্রা কাজ। মেইন কোর আইডিয়াটা কিন্তু একই আছে। যে বলদেরা বুঝতেছ না আমি জানি না তাদের কি করা লাগবে।
একই জিনিসই করতেছি। সো কোনো কিছু আসলে বৃথা যাচ্ছে না। যে ভুল ধারণাগুলো ঠিক করে আমরা সঠিকের দিকে যাচ্ছি, ওই সঠিকটা আগের জিনিসটারে করে রাখতেছে, রাইখা তারপরে কথাবার্তা বলতেছে আর কি। আচ্ছা, অক্সিজেনের গঠন আলোচনা করি, দেখায় দিই কি হবে। প্রথম কাজ কি বলছিলাম? বলেন। ও ডাবল বন্ড ও পাই আছে, সিগমা পাই। একটা পাই আছে। এই তো গ্যাঞ্জাম হয়ে গেছে রে বাবা, ইন্নালিল্লাহ। একটা পাই চলে এসেছে। সিগমা কাউন্ট করতে বলছিলাম নাকি পাই? পাই সিগমা পাই ম্যাটার্স, সিগমা ডাজন্ট ম্যাটার, পাই ম্যাটার্স। সো এবার যে কাজটা করবো, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস লেখার কথা লিখে ফেলো। 1s2 2s2 2px2 2pya1 2pza1। এই যে অক্সিজেন আছে, এই অক্সিজেন দিয়ে কি খেলা হবে নাকি এর মানে উত্তেজিত বা কিছু করা লাগবে? তাড়াতাড়ি বলো। খেলা হবে, খেলা হবে। উত্তেজিত করা লাগবে না। লাগবে না। তাহলে দুইটা অক্সিজেন নিয়ে চলে আসলাম, কারণ দুইটার মধ্যে বন্ধন হবে আমাদের। কারমাইক বাবা। আচ্ছা, এখন আসো, আমি একটা কাজ করে তোমাদেরকে দেখাই, ভালো করে দেখাই। হ্যাঁ, বড়দের মতো করে দেখাই, যদিও তোমরা ন্যাংটা, চেষ্টা করি, না বুঝলে। আসলে দুইটা অক্সিজেনের তো হেড অন লাগবে। হেড অন বুঝো, মানে একেবারে সামনাসামনি আসা লাগবে। সো ব্যাপারটা আসলে এরকম আর কি। একটু বোঝার চেষ্টা করো, না বুঝলে বলো যে বুঝি নাই, কি হইল এটা। তোমরা কি টের পাইছো? এটা আসলে আর একটা অক্সিজেন পরমাণু, আমি জাস্ট উল্টা করে ইলেকট্রন বিন্যাস লিখছি, দুইটাকে সামনাসামনি লিখছি। আচ্ছা, এখন বলেন এই অক্সিজেনটার কথা ভাবেন, এর কতটুকু হাইব্রিডাইজড হওয়ার কথা? যেহেতু উত্তেজিত করা লাগতেছে না, এখন হাইব্রিডাইজেশনে চলে যাচ্ছে। কোথা থেকে শুরু হবে হাইব্রিডাইজেশনটা? হাইব্রিডাইজড হবে আদৌ 2s থেকে। হ্যাঁ, হাইব্রিডাইজেশন হবে 2s থেকে শুরু করে 2pz। ওই পাশে 2s2 2pz কে হাইব্রিডাইজ করা যাবে না। এই পাই পায়ের জন্য তাহলে তো কি আছে? তাহলে আবার কি? ওটা পাই বন্ধন, তাই পাই ওটা সংকরায়িত করা যাবে না। ওই যে ভাই তোমাদের কি মনে নাই এই কথাটা? জি, পাই বন্ধন গঠনের জন্য প্রয়োজনীয় অরবিটাল গুলো কি রাখতে হবে বলেন তো? অসংকরায়িত, পিওর রাখা লাগবে। ওইটাকে পিওর আলাদা রেখে দেওয়া লাগবে, রিজার্ভ রাখা লাগবে ওটা পাই বন্ধন গঠনের জন্য। তাহলে আমরা এখানে কই যাব? বেসিক্যালি সংকরায়িত এই পুরাটা মিলেই হয়, এই পুরাটা মিলেই সংকরায়িত হয়। বাট এটাকে আবার বের করে রাখবে, এটা ব্লেন্ডার মেশিনে ঢুকানো যাবে না। তাহলে এটাকে আমরা কি জন্য রাখছি? এইটুকু হচ্ছে লিখে রাখি, এটা হচ্ছে রিজার্ভড ফর কি বলেন? পাই। নাই, পাই বন্ধন করার জন্য ওকে রিজার্ভ রাখছি। তাহলে এবার বলেন এই অক্সিজেনের কি অবস্থা হবে? ওর কতটুকু হাইব্রিডাইজ করব আমরা বলেন? সেম ভাই, 2s থেকে 2py পাই মানে কি? 2s থেকে 2py 2s থেকে শুরু করে 2py পর্যন্ত। এই 2pz টাকে কি করছো? রিজার্ভ ফর পাই। পাই বন্ড করার জন্য ওর এখান থেকে একটা রিজার্ভ রাখবো, এর এখান থেকে একটা রিজার্ভ রাখবো। হায় রে বলদ, এই দেখ রে ভাই, তোরা এরকম গাধা কেন আল্লাহ মাহবুব জানে। পাই বন্ড ফর্ম করার জন্য গতদিন মনে হয় বলছিলাম আমার ডিস্টিংক্ট, কই গেল এটা, আমার ডিস্টিংক্ট পোল লাগে, প্রান্ত লাগে এরকম। হ্যাঁ, যে প্রান্তের এক মাথা থেকে ইলেকট্রন লাফ দিয়ে আর এক মাথায় যাবে। সো ইফ আই, বুঝছস কি না? জি ভাই বুঝছি। পাই বন্ধন যে দুর্বল এটা বুঝা গেছে মাত্র। বুঝছি। হ্যাঁ হ্যাঁ, পাই বন্ধন দুর্বল, মানে সুচালো মাথা লাগবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জন্য পি অরবিটালগুলোকে পিওর রেখে দিছি বাবা, তোদের মিক্স আপ করার দরকার নেই। আচ্ছা, তোরা কি একটা জিনিস বুঝতেছস? মিশাইলে কি সমস্যা? মিশাইলে আজকে একটু হালকা করে বোঝ, আগামী দিন আরো ক্লিয়ার বুঝবি আর কি। মিশাইলে ঝামেলা যেটা, পি অরবিটাল তো লম্বা, বোঝা না? জি ভাই, পি অরবিটাল জিনিসটা তো লম্বাটে, বোঝা না? আর এস অরবিটাল তো আমার মতো বোম্বে।
বোঝা না? লম্বায় যদ্দূর চড়ায় তদ্দূর, মোটা গোটা খাড়ো, তো গোল। তো তাইলে এস আর পি এর কম্বিনেশনে যেটা তৈরি হয় হাইব্রিড অরবিটাল, তারা কি লম্বা লম্বা হয় না বোটকা বোটকা হয়? কও। মাঝামাঝি। বুটুসা টাইপের এরকম একটা জিনিস হয়, মানে পটল বা বাঙ্গি খাইছো, বাঙ্গি ওই বাঙ্গি টাইপের জিনিস দিয়ে কাজ হবে না। সো ব্যাপারটা হচ্ছে পাই বন্ড ফরমেশনের জন্য ইউ মাস্ট নিড টু হ্যাভ ডিস্টিংক্ট পোলস অ্যান্ড উইচ ইজ ভেরি মাচ অ্যাভেলেবল অ্যাট পি অ্যান্ড ডি অরবিটালস, মানে হাইব্রিডাইজ করলে হবে না আর কি। আচ্ছা তাহলে এবার বলেন তাড়াতাড়ি, এই হাইব্রিড অক্সিজেনের কি অবস্থা হবে তাড়াতাড়ি বলো। 1s2 তো আছে, তার সংকরানটা হচ্ছে কি বলেন তো? sp2। কয়টা হবে sp2? তিনটা। আর ওইটা কি? ওইটা যা তা, ওই যা ছিল তাই, কেউ বুঝে না আমার কোনো কথা। এই পাশে কি আছে? এই পাশেও 2pz আছে, আর এই তিনটা হয়ে যাবে sp2। সো আমি এখান থেকে কপি পাস্তা করি, এই যে কপি পাস্তা হয়ে গেল, আর ওইখানে যা ছিল তা নেমে পড়লো। সো দ্যাট ইজ অলসো অ্যানাদার হাইব্রিডাইজড অক্সিজেন। তারপরে এখানে কি হবে বলেন তো? এই দুইটা 2pz এর মধ্যে এটা কি বন্ধন বলতে পারবি? এটা কি বন্ধন বল? পাই বন্ধন। এইটা কিন্তু পাই বন্ধন, এটা কিন্তু সিগমা হয় না। আমি জাস্ট আগে দেখাইছি, আগে গঠিত হয় সিগমাটা। ও ইলেকট্রন তো দেই নাই, দাঁড়াও, ইলেকট্রন কিভাবে বসাবো বলেন? এখানেও দেখেন 2 আর 2 4 আর 5, পাঁচটা ইলেকট্রন কিভাবে বসাইতে হবে? 1 2 3 4 5। দেখেন বৃষ্টির এই কনসেপ্ট কখনো ব্রেক করবে না। এই বহুদিনের গবেষণায় আমার আবিষ্কার যে এখানে যা থাকে তো এটা বসাই দিলে মিলে যায়। আচ্ছা এখানে টুলটা হয়ে গেছে, এটা আসবে বাইরের দিকে, এই দুইটা যাবে এইখানে। আচ্ছা হইল, তাহলে এবার কি হচ্ছে দেখেন, এর একটা যে আনপেয়ার্ড ইলেকট্রন ছিল আর ওর একটা যে আনপেয়ার্ড ইলেকট্রন ছিল, এই দুইটার এই যে বন্ধনটা, এটা কি বলেন তো? এটা কি হয়েছে? সিগমা বন্ড। তাহলে দুইটা অক্সিজেন পরমাণুর মধ্যে বেসিক্যালি দুইটা বন্ধন হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে সিগমা টাইপের, একটা হচ্ছে পাই টাইপের। আশা করি আপনারা বুঝেছেন। এই মজা বুঝছো কি বাবারা আসলে? আচ্ছা তাহলে এবার আমাকে একটু বলেন, অক্সিজেনের অণুতে, যদি বলি অক্সিজেনের অণুতে কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে বলেন তো দেখি, পারেন কিনা? 4 জোড়া। দেখেন এই একটা মুক্ত জোড়, এই একটা মুক্ত জোড়, এগুলা কি এলপি না? আমি যেগুলো মার্ক করলাম, তাহলে প্রতিটা পরমাণুতেই 2 জোড়া করে মুক্ত ইলেকট্রন থাকবে। মুক্ত ইলেকট্রনগুলো কোথায় থাকে? sp2 হাইব্রিড অরবিটালে থাকে। বুঝেছো? বোঝে না? আচ্ছা কার্বন ডাই অক্সাইডের গঠন আলোচনা, এটা বাড়ির কাজ। এখানেও একই রকমের গ্যাঞ্জাম হবে, টের পাচ্ছেন? জি ভাইয়া। কেন পাই বন্ধন চলে আসবে, রাইট? দেখি পারেন কিনা। সালফিউরিক অ্যাসিডের গঠন আলোচনা, যাদের বিশেষ করে টয়লেটের সমস্যা আছে, অনেকদিন যাবত হাগু হয় না, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, তারা এগুলো বাসায় করবা। একদম ভেড়াত করে দেখবা টয়লেটে যাওয়ার টাইম পাচ্ছ না, এটা যদি তুমি করার চেষ্টা করো, আর যদি চেষ্টা না করো তাহলে তোমার কোষ্ঠকাঠিন্য যাবে না, পেটের মধ্যে থেকে যাবে। যাদেরই কোষ্ঠকাঠিন্য তারা এগুলো বাসায় চেষ্টা করবা, একদম ক্লিয়ার, ঠিক আছে? এই ওষুধটা খাইতে হবে। যাদের নাই তারা তো করবে অবশ্যই, তারা করলে খুব ভালো হবে আর কি। নাইট্রোজেনের গঠন আলোচনা, এইটাও বাড়ির কাজ দিলাম। অক্সিজেনটা যেহেতু করাই দিছি, নাইট্রোজেন তো আমার করাই দেওয়ার প্রশ্নই ওঠে না। আচ্ছা বলেন, মুখে মুখে বলেন, নাইট্রোজেনের ক্ষেত্রে প্রত্যেকটা পরমাণুর কি সংকরায়ন হবে বলো? sp সংকরায়ন হবে। চিন্তা করে দেখ, নাইট্রোজেন আর অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন ভেরি সিমিলার, একজনের 7 পারমাণবিক সংখ্যা, একজনের 8, তাই না? সো এর হচ্ছে দুইটা নাইট্রোজেন পরমাণুর মধ্যে কয়টা পাই বন্ধন থাকে? দুইটা পাই বন্ধন। দুইটা, একটা সিগমা, দুইটা পাই। দুইটা পাইয়ের জন্য অক্সিজেনের ক্ষেত্রে যেটা একটা পি অরবিটালকে তুমি আলাদা করে রাখছিলে 2pz, এর ক্ষেত্রে কি করা লাগবে জানো? 2pz আর 2py কে আলাদা করে রাখা লাগবে দুইটাকে। তাহলে হ্যাঁ, তাহলে সংকরায়িত হবে কোন অংশটা বলেন? sp সংকরায়ন হবে, শেষ। দেখ ভাই, আল্লাহর কসম বলতেছি, যারা ওই যে একটা শর্টকাট সূত্র শিখে করে, এত হাস্যকর লাগে আমার পোলাপানগুলার দেখলে, মানে কি ছাগল, মানে পোলাপান দেখলে না, মানে যারা পড়ায় তাদের কথা বলতেছি, মানে সিম্পলি বাচ্চাটারে ভাই তুই হাতে ধরে একটু ইলেকট্রন বিন্যাসটা কষ্ট করে শিখা। শর্টকাট ও শিখবে না, ও শর্টকাটের জন্মদাতা পিতা হবে, ও জাস্ট ইলেকট্রন বিন্যাসটা পারে না, ওর মৌলিক ভিত্তিতে এত সমস্যা। আর ইলেকট্রন বিন্যাস এমন কি আহামরি কঠিন জিনিস, এ তো ছোটোবেলা থেকে শিখতেছিস না, ক্লাস 9 থেকে, তো জীবনে 4টা বছর চলে যাচ্ছে একটা ঘোড়ার ডিম শিখতে যায়, তুই কি মানুষ? তুই তো পশু। শর্টকাট শিখাইতেছে,
আবার ওই শর্টকাট দেখাবে বলি কোর্স সেল হবে বেশি, মানে কি রে ভাই, পোলাপানগুলোর ছাগল বানায় রাখার যে টেকনোলজিটা। নাইট্রিক অ্যাসিডের ঘটনা আলোচনা, যাদের ফ্যাটে বিশাল সমস্যা, 295 বছর হাগু হয় না, সেইটা করতে গেলে দেখবা যে পাতলা পায়খানা হয়ে গেছে। সো খুব সাবধানে করবা এগুলো। ভাই এখানে তো সন্নিবেশ সমযোজী বন্ধনও আছে না? এটা আবার কি সন্নিবেশ সমযোজী এই বন্ধন? যোগে মানে সন্নিবেশ সমযোজী বন্ধন জিনিসটা কি? একটা বন্ধু 100 একটা বন্ধু? শেয়ারিং। 100 শেয়ারিং এটা তো আমি ফাউন্ডেশনে কখনো শিখিনি। বলছি। ফাউন্ডেশন এ আবার কি জানি না। আসছে ক্লাসে আরো হবে, খেলা হবে, তবে যেগুলো করতে দিয়েছে এগুলো করে রেখো, নইলে আগামী ক্লাসের মধ্যে বসে হাগু করে দিবা। খুব সাবধান, ঠিক আছে? যদি বাসায় করে রাখো আলোচনা তুঙ্গে উঠে যাবে, অস্থির মজা পাবো, অনেক নতুন জিনিস দেখাবো, না করলে মজা হবে না। সো ঠিক আছে, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ 14 তারিখে রবিবার। ভাগেন, আল্লাহ হাফেজ, ঠিক আছে?